ونورنا ونور إيماننا ونور قلوبنا ونور قبورنا سيدنا محمد صلى الله تعالى عليه وسلم عالم ما كان وما يكون وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا محبت प्राण खोले पढ़ो وعلى آل سيدنا সম্মানিত উপস্থিতি, আমি গুনাহগার আপনাদের খিদমতে আরজ করব, আপনারা যে দুরুদে পাক পড়তেছেন কার উপর পড়তেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা যারা আমার দুরুদ আমার সাথে পড়ছেন সবাই সম্মিলিতভাবে, আপনারা কি চাচ্ছেন যে আপনাদের দুরুদের আওয়াজ আমার মদিনা ওয়ালা নবী মদিনা মুনাওয়ারা থেকে নিজ কানে শুনেন? আপনারা চান কি চান না? জবান ছেড়ে বলুন, চান কি চান না? যদি আপনারা এই আকুতি পেশ করেন যে আমি যদিও বা আন্দিউরার জমিন থেকে আমার দয়াল নবীর উপর দুরুদ এবং সালাম পৌঁছাচ্ছি, যদিও বা আমরা অনেক দূরে, কিন্তু আমার নবী আমাদের মতো পাগল আশেকদের জন্য সুসংবাদ দিয়েছেন, আসমাউ সালাতা আহলে মুহাব্বতি, আমার কোন উম্মত বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই হোক না কেন, যদি আমি মায়ার নবীর উপর মহব্বত সহকারে দুরুদ আর সালাম পেশ করে ওই দুরুদ আর সালামের আওয়াজটা আমি মদিনাওয়ালা নবী মদিনা মুনাওয়ারা থেকে নিজ কানে শুনি, সুবহানাল্লাহ। আরে জবান ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে এটা সাধারণ কথা মনে হচ্ছে? না না, আল্লাহর হাবিব বলছেন, যদি একটা শর্ত এখানে জুড়ে দিয়েছেন, অনেকে অনেক ভাবে দুরুদ পড়ে, কেউ দুরুদকে মিলাদকে বিদআত পর্যন্ত বলে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যারা আশিকে রাসূল, আমরা যারা সুন্নি মুসলমান, আমরা নিজেদের জীবনের পুঞ্জি মনে করি দুরুদ আর সালাম, কথা বলেন ঠিক কিনা? আমরা এই বিশ্বাস করি যে আমার জীবনে যদি কোনো নেক আমল মৌলায়ে কায়নাতের দরবারে কবুল নাও হয়ে থাকে, কিন্তু আমার এই বিশ্বাস, আমি যে পাগল হয়ে আমি যে নবীর মহব্বত নিয়ে মদিনাওয়ালাকে সালাম এবং দুরুদ পৌঁছাইছি, ওই দুরুদটাই আমার হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? কিন্তু আমাদের আশিক যারা, আমরা এই বিশ্বাস রেখে দুরুদ পড়ব যে আমি এমন ভাবে মহব্বত নিয়ে দুরুদ পড়ব যে আমি নগণ্য হতে পারি, আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমার মদিনাওয়ালাকে আমার আল্লাহ এত বেশি ক্ষমতা দিয়েছেন, যদি তুমি আশিক হয়ে মদিনাওয়ালাকে ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো, মদিনা মুনাওয়ারা থেকে তোমার আশিকের আওয়াজ আমার হাবিব নিজ কানে শুনেন, সুবহানাল্লাহ। শুধু শুনেন বলেন নাই, আল্লাহর হাবিব বলেছেন যে তাকে আমি চিনি, তার পরিবার পরিজন সবাইকে আমি মদিনাওয়ালা চিনি, সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করে দেখেন যে মদিনাওয়ালার দফতরে যদি আপনার মতো গুনাহগারের নামটা একবার উঠে যায়, মদিনাওয়ালা যদি আপনাকে একবার চিনে বলে প্রমাণ দিয়ে দেন, আল্লাহর দুনিয়া এবং আখিরাতে আপনার আর কোনো ভয় নাই, কথা বলেন আছে না?
আরো শুভ সংবাদ আমার রাসূল দিয়েছেন। আমরা যারা সুন্নি, আমরা কেন ঘর উদ্বোধন করতে মিলাদ পড়ি? আমরা কেন বাজারের মধ্যে দোকান উদ্বোধন করতে মিলাদ পড়ি? আমরা কেন কোনো ভালো কাজ শুরু করার আগেই মিলাদ পড়ি? আমরা কেন একটা টিউবওয়েল বসানোর আগে বিশ্বাস করে মিলাদের আয়োজন করি যে আমার মদিনা ওয়ালার খাতিরে হয় আল্লাহ আমাকে সুপানির ব্যবস্থা করবে? কথা বলেন ঠিক কিনা? আমরা কেন জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে মদিনা ওয়ালার দুরূদকে গলার মালা বানিয়েছি? কারণ আমরা যারা আশিক আছি, দুনিয়া ও আখিরাতে নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। কথা বলেন আছে? আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো গুনাহগারদেরকে সুসংবাদ দিয়ে বলছেন, এ উম্মতে মুহাম্মাদি শুনে রাখো, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোটি কোটি আমার উম্মত থাকবে, যে উম্মতগুলা আমি নবীকে পাগলের মতো খুঁজতে থাকবে যে কখন মদিনা ওয়ালা আমার জন্য সুপারিশ করবেন। আমি তো আল্লাহর কাঠগড়ায় আজকে ধরা পড়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তখন আমার মদিনা ওয়ালা নবী সুসংবাদ দিয়েছেন, আমার একদল আশিক যে উম্মতেরা পাগলের মতো আমার দুরুদ আর সালামকে গলার মালা বানিয়েছিল, সব সময় আমি নবীর উপর মিলাদ পড়তো, দুরুদ পড়তো, সালাম পড়তো। আমার নবী বলছেন হাসরের ময়দানে, ইন্না আউলান নাস বিয়াউমিল কিয়ামতি আকসারুহুম আলাইয়াস সালাত। কোটি কোটি উম্মতের মধ্যে ওই আমার পাগল উম্মতটা, যে উম্মত তার গলার মালা আমার দুরুদ বানিয়েছিল, আমি মদিনা ওয়ালার কদমের পাশে সবচাইতে কাছে থাকবে ওই উম্মতটা। সুবহানাল্লাহ। তাহলে আমরা মিলাদ পড়বো না ছাড়বো? কথা বলেন, মিলাদ পড়বো না ছাড়বো? কিয়াম করবো না ছাড়বো? দুই হাত তুলে বলুন, আমরা পড়বো না ছাড়বো? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। আমাদের জীবন চলে যাবে ইনশাআল্লাহ, আমাদের কাছ থেকে কেউ মিলাদ আর দুরুদ সালাম কেড়ে নিতে পারবে না। কথা বলেন, পারবে? কারণ আমরা গুনাহগার। আল্লাহর দরবারে আমাদের দেখানোর মতো কোনো আমল, আমাদের একটাই আমল পুঞ্জি হিসেবে আমরা নিয়েছি, সেটা হচ্ছে আমার নবীর দুরুদ আর সালাম। কথা বলেন ঠিক কিনা? কারণ এর জন্যই আমার রাসূল সুসংবাদ দিয়েছেন, ইন্না আউলান নাস বিয়াউমিল কিয়ামতি আকসারুহুম আলাইয়াস সালাত। আমার যে উম্মত আমি নবীর উপর বেশি বেশি দুরুদ পড়বে, ওই উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর সবচাইতে বেশি কাছে থাকবে। সুবহানাল্লাহ। দুরুদ পড়ার দরকার আছে না নাই? তাই আমরা যেভাবে ঘর উদ্বোধন করতে মিলাদের ব্যবস্থা করেছি, আজকে নতুন নতুন ফতোয়ার আবিষ্কার হয়েছে, আজকে মিলাদকে বিদআতের ফতোয়া দেওয়া হয়। কথা বলেন ঠিক যাবে? ঠিক। আজকে যখন আমরা মিলাদ পড়তাম, আজকে নতুন নতুন মাওলানাদের আবিষ্কার হয়েছে, যারা আমাদের এই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ ইবাদতটাকে তারা আজকে বিদআত বলতেছে। বলুন না নাউজুবিল্লাহ। মিলাদ কি কখনো বিদআত হতে পারে? কথা বলেন, বিদআত হতে পারে? আপনি বলতে পারবেন কেউ আমার সামনে দাঁড়িয়ে আমরা যে পদ্ধতিতে মিলাদ পড়ি, এই পদ্ধতির মধ্যে একটা কাজ খারাপ আছে? কেউ বলতে পারবেন? মিলাদের মধ্যে আমরা গান গাই, আমরা মহিলা নাচাই, আমরা ডিজে পার্টি করি। আসুন, আমরা মিলাদ কিভাবে শুরু করি? উই স্টার্ট আওয়ার মিলাদ, আমরা মিলাদ শুরু করি কোরআন তেলাওয়াত দিয়ে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন। আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর নিশ্চিত কোন না কোন সূরার তেলাওয়াতের মাধ্যমে উনি উনার আয়াত তেলাওয়াতের মাধ্যমে উনার মিলাদটাকে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আমলের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। বলুন সুবহানাল্লাহ। কোরআনের যাদের সম্পর্ক আছে সেই প্রকৃত মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কারণ একটা হরফ যদি কেউ তিলাওয়াত করে 10টা নেকি আল্লাহ তাআলা আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা মিলাদ শুরু করছি কি দিয়ে? কোরআন তিলাওয়াত দিয়ে। কোনো সন্দেহ আছে? তারপরে আমরা পড়ি আল্লাহ রাসূলের উপর দুরূদ। কথা বলেন ঠিক কিনা? আর দুরূদ পড়লে কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা। আমি নবীর উপর কেউ যদি একবার দুরূদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু 10 বার রহমত নাযিল করেন না, আল্লাহ তাআলা তার 10টা গুনাহকে maaf করে দেন এবং তার 10টা দরজাতকে আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এটা কি খারাপ কাজ না ভালো কাজ? কথা বলুন, দুরূদ পড়া ভালো কাজ না খারাপ কাজ? তাহলে প্রথম শুরু হলো কোরআন তিলাওয়াত দিয়ে।
যেটাকে আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত, সর্বোত্তম ইবাদত। 2 নাম্বার আমরা পড়ছি আল্লাহ রাসূলের উপর দুরূদ এবং সালাম। যে একবার দুরূদ পড়ে তার উপর 10টা রহমত নাজিল হয়, তার 10টা গুনাহ মাফ হয়ে যায়, তার 10টা দারাজাত কি আল্লাহ বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। তারপরে আমরা আল্লাহ রাসূলের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ি। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি বলবেন যে আল্লাহ রাসূলের উপর দাঁড়িয়ে সালাম পড়া বিদআত, বলুন না নাউজুবিল্লাহ, বলুন না নাউজুবিল্লাহ। ওনারা বলবে যে ইয়া নবী সালাম আলাইকা বলে তোমরা যে নবীকে ডাক দাও, আরবি কায়দা মতো ইয়া তো হরফে নেদা, কোন নিকটতম মানুষকে ডাক দিতে আরবিতে ইয়া শব্দ ব্যবহৃত হয়। চলেন ইয়া রাজুল, ইয়া আব, হে ব্যক্তি এদিকে আসো। আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী খুব নিকটের মানুষকে আমরা বলি না হে সুমন এদিকে আসো, বলি কি বলি না? ইয়া মানে হচ্ছে হে। আমার যে ভাইরা মিলাদকে বিদআত বলে, আমার যে ভাইরা ইয়া নবী সালাম আলাইকা বলে ডাক দেওয়াকে বিদআত বলে, শিরিক বলে, মাআযাল্লাহ তাদের আকীদা হচ্ছে যে তোমরা যে ইয়া নবী সালাম আলাইকা বলে ডাক দাও, মদিনাওয়ালা নবী তো তোমাদের কাছে, নাউজুবিল্লাহ বলেন না, মদিনাওয়ালা নবী তো তোমরা দেখো না, মদিনাওয়ালা নবী তো তোমাদের কাছে নাই, তাহলে তোমরা কেন ইয়া নবী বলে নবীকে ডাক দাও? নবী তো অনেক হাজার মাইল দূরে মদিনাতে শুয়ে আছে। কথা বলেন আপাতত দৃষ্টিকে সত্য না মিথ্যা? সত্য। কিন্তু আসুন আল্লাহর হাবিব আমাদের কাছে না দূরে, আল্লাহর কোরআনকে আমরা সাক্ষী রেখে প্রমাণ করি যে আল্লাহর নবী আমাদের কাছে না দূরে। যদি কাছে থাকেন ইয়া নবী বলে ডাক দেওয়া কোনো সমস্যা আছে? আমি যদি কোরআন থেকে এই প্রমাণ দিতে পারি যে নবী আমার কাছে আছে, তাহলে নবীকে ইয়া নবী বলে ডাক দিতে কোনো সমস্যা নাই? জবান ছেড়ে বলুন আছে না নাই? আর যদি দূরে থাকেন ডাক দেওয়ার বিপক্ষে আমি, কথা বলেন ঠিক কিনা? আসুন আল্লাহর কোরআন প্রমাণ করে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আন-নাবিয়্যু আওলা, নবী তোমাদের কাছে, বিল মুমিনিনা মুমিনদের, মিন আনফুসিহিম তোমাদের দানের চাইতেও নবী তোমাদের কাছে। বলুন সুবহানাল্লাহ। জবান ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা। আসুন কোন আলেম প্রমাণ করুন যে হায়াতের আমি ভুল অর্থ করেছি। আন-নবী মানে নবী, আওলা মানে কাছে, বিল মুমিনিনা মুমিনদের, মিন আনফুসিহিম তার জানের চাইতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের শান ও আজমত বর্ণনা করতে বলেছেন, বান্দা ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও বান্দা তুমি যখন বিপদে পড়ো, তুমি যখন মুসিবতের মধ্যে পড়ো, তুমি যখন আমি আল্লাহকে ডাক দাও, জেনে রাখো আমি আল্লাহ তোমার অতি নিকটে। আমি যখন তুমি ডাক দাও সাথে সাথে তোমার ডাকের সাড়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ সাড়া দেন কি দেন না? আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন কি দেন না? আল্লাহ নিজে কাছে বলেছেন, আর আল্লাহ কতটুকু কাছে এই কথা আল্লাহ প্রমাণ করতে গিয়ে বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা তুমি যে আমি তো তোমাকে বলেছি আমাকে ডাকতে, তোমার ডাকে আমি তাৎক্ষণিক সাড়া দিব। আমি আল্লাহ আমার শান বর্ণনা করতে বলেছি, আমি তোমার শারগের আরো কাছে। অথচ আল্লাহ নিজের বন্ধুকে, বলুন না সুবহানাল্লাহ, নিজের বন্ধুর শান বাড়িয়েছেন কে? জবান ছেড়ে বলুন বাড়িয়েছেন কে? আল্লাহ আমার নবীর শানকে বাড়িয়েছেন। আল্লাহ তাআলা নিজের, আল্লাহ যেহেতু বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। ও হাবিব, দুনিয়ার কোন মানুষ যদি আপনাকে দাম নাও দিতে চায়, কোন মানুষ যদি আপনাকে ইজ্জত না দিতে চায়, আমি আল্লাহ আপনাকে ইজ্জত করেছি। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? তাই বন্ধুর শানকে আল্লাহ বাড়াতে গিয়ে বলেছেন যে আমি তো বান্দার শারগের কাছে বলেছি, আর আমার নবীর শান আজমত বর্ণনা করতে গিয়ে আমার নবীকে আমি এত ক্ষমতা দিয়েছি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি বান্দার শারগের কাছে থাকি, আর আমার বন্ধু প্রত্যেকটা মুমিনের জানের চাইতেও কাছে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা সূক্ষ্ম গ্যাপ আছে না নাই? কথা বলেন গ্যাপ আছে না নাই? এখন যে ভাইয়েরা আমার নবীকে দূরে মনে করে সালাম দেয় না, তাদের মধ্যেও ভুল নাই। কারণ
আল্লাহ কার কাছে নবী থাকবেন এর জন্য একটা শর্ত জুড়ে দিয়েছেন। আপনারা হয়তো খেয়াল করেন নাই, আল্লাহ এই আয়াতের মধ্যে শর্ত দিয়েছেন, আন্নাবিয়ু আউলা, নবী কাছে, বিল কাফের বলেন নাই, বিল মুনাফিক বলেন নাই, বলেছেন? আল্লাহ বলেছেন, শর্ত দিয়েছেন নবী কাছে, বিল মুমিনিন, মুমিনের কাছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে যারা নবীকে দূরে প্রমাণ করতে চায়, তারা দুনিয়ার সবকিছু হয়েছে, তাদের মাথায় পাগড়ি এসেছে, তাদের গায়ে জুব্বা এসেছে, তাদের অন্তরে নবী আসতে পারে? কথা বলেন, পেরেছে? কারণ তারা সব হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মুমিন হতে পারে? কথা বলেন, পেরেছে? না। যারা নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে ডাক ডাকে, বিদআত বলে, শিরিক বলে, কুফরি বলে, তাদেরকে বলতে চাই, ভাই দুনিয়ায় হয়তোবা তুমি সব হয়েছো, নামাজি হয়েছো, রোজাদার হয়েছো, কিন্তু মুমিন হতে পারো? কারণ মুমিন হতে গেলে নামাজ রোজা শর্ত না, মুমিন হতে গেলে আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব, যে কে মুমিন? মুমিন ওই ব্যক্তি যে আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? তাই আমার আলোচনার উদ্দেশ্য এই দিকে ছিল না, কথার প্রেক্ষিতে চলে এসেছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যারা মিলাদ পড়ি, মিলাদ ধরবো না ছাড়বো? কথা বলেন, ধরবো না ছাড়বো? কিন্তু আজকে যুব সমাজ মিষ্টি মুখের কথা শুনে শুনে, আজকে যে বক্তা, ভাইরাল বক্তারা দুরুদে ইব্রাহিম করে তার আলোচনা শুরু করে, আপনি 10 বছর পিছনে চলে যান, ওই বক্তা নিজেও আল্লাহুম্মা সাল্লি আলা পরে ওয়াজ শুরু করত। কথা বলেন ঠিক না ঠিক? সোশ্যাল মিডিয়া যে যুবকরা আপনারা শুনছেন, আপনাদেরকে বলবো, যে বক্তার পেছনে আজকে লক্ষ লক্ষ মানুষ ছুটছে, আপনি তার আজকের বক্তব্য দেখবেন, যে যখন আজকে বক্তব্য শুরু করে তখন তার স্টার্টিং হয় দুরুদে ইব্রাহিম দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর ওই বক্তাই আগামী 10 বছর আগে যখন ওয়াজ করত, তখন আল্লাহুম্মা সাল্লি আলা, আমরা যে দুরুদ পড়ি, ওই দুরুদ পড়ি তার বক্তব্য শুরু করত। কথা বলেন ঠিক কিনা? আমি দেখেছি, আপনারা দেখবেন। কারণ এখন কেন সে পরিবর্তন হয়েছে? কারণ এখন তার অন্তর থেকে ঈমান বের করার পেছনে কোটি কোটি টাকা তাকে দেয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ভারতের দালালেরা, আজকে বাহিরের বেপাত্তারা আজকে মানুষকে গুমরাহ করার জন্য, আজকে মানুষকে জাহান্নামী করার জন্য, তারা জানে মুমিনদের মধ্যে, ঈমানদারের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন 73 দল হবে, 72 দল কোথায় যাবে? জাহান্নাম যাবে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত 72 মিল্লাহ وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর হাবিব বলেছেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কথা বলেন, আমার উম্মত না হিন্দু? জবাব ছেড়ে, আপনাদের মনে আমার কথা কষ্ট হচ্ছে? কথা বলেন, আমার উম্মত না হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান? আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব শর্ত দিয়েছেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধুমাত্র একটা দল হবে জান্নাতি। আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা যখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ওই দলটা কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দলটা কোনটা? এর একটাই চিহ্ন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের মধ্যে আমি নবী থাকব আর আমার সাহাবীরা থাকবে, ওই দলটাই জান্নাতি দল। বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর দলে আছি না নাই? আমরা সাহাবীদের দলে আছি না নাই? দুই হাত তুলে বলুন, আছি না নাই? জীবন চলে যাবে, তারপরও নবী আমরা ছাড়তে রাজি না। জীবন চলে যাবে, সাহাবীদের বদনাম করতে আমরা রাজি না। আমরা যারা মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি করি, আমাদের জবান ও মুবারক দিয়ে, আমাদের জবান দিয়ে কখনো নবীর শান ও আজমতের ব্যাপারে চুল পরিমাণ বেয়াদবি বের হবে না। আমাদের জিহ্বাকেও কেটে ফেলতে পারে, আমাদের জীবনকেও নিয়ে যেতে পারে, তারপরও আল্লাহর রাসূলের শানে গুস্তাখি হয় এমন একটা সামান্য শব্দ আমাদের মুখ দিয়ে কখনো চয়ন হবে না। কখনো হবে না।
আপনি যারা মেইনস্ট্রিম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী তাদের জীবনী দেখবেন, তাদের ইতিহাস দেখবেন, তারা যখন আলোচনা করে কখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যখন কথা বলে বিন্দু মাত্র বেয়াদবি হয় কিনা এ ব্যাপারে হাজারবার চিন্তা করে কথা বলে, ঠিক কিনা? কত বাতিল ফেরকা বের হয়েছে, কেউ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে, কেউ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে, কিন্তু যারা মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগল আশিক মেইনস্ট্রিম আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা জান্নাতি দল, ওই দল ওদের জবান দিয়ে কখনো সমালোচনা বের হবে না। কারণ আমরা আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে কথা বলেন পারি? আমরা যারা আমরা আদার ব্যাপারী হইছি, আমাদের কথা শুনছেন এটা যে আদার ব্যাপারী হয়ে আমি জাহাজের খবর, আমরা হচ্ছে নাচিজ, আমরা গুনাহগার, আমরা পাপিষ্ট, আমরা তো যারা তরিকতপন্থী, যারা তাসাউফপন্থী, আমরা তো নিজের আপন পীর ও মুর্শিদকে দেখলে আমাদের হাত পা কাঁপে কথা বলেন, ঠিক না বেঠিক? আমরা তো আপন পীর ও মুর্শিদের সামনে দিয়ে হাঁটতে আমাদের হাত পা কাঁপে। আমরা যখন আপন পীর মুর্শিদকে দেখি কথা বলতে আমাদের জবানের মধ্যে বাড়ি খায়। আমরা যখন পীর মুর্শিদকে দেখি তাজিম করে আমরা কখনো চেয়ারে বসতে পারি? কখনো কি আপনার পীর বলছে এ কথা? কিন্তু আপনি নিজে তাজিম এত বেশি সম্মান করেন যে আল্লাহর মহব্বতে, আল্লাহ রাসূলের মহব্বতে আপন মুর্শিদকে এত ভালোবাসেন, তাজিমে কখনো ওনার পাশে চেয়ারও বসে কেন? কারণ আমরা ওনাদেরকে তাজিম করি। আমাদের মতো গুনাহগার কখনো কি সাহাবীদের সমালোচনা করার যোগ্যতা রাখি? কথা বলেন, রাখি? কিন্তু আজকে একদল বের হয়েছে, কারণ আমি তো ভয়ঙ্কর কথা আল্লাহ রাসূল বলেছেন যে উম্মত কত দলে বিভক্ত হবে, ৭৩ দলে বিভক্ত হবে। এর মধ্যে যদি ৫ দল জাহান্নামী বলতেন, একটা কথা ছিল আল্লাহ রাসূল বলছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল বেতে সব দল। এটা অনেক ভয়ঙ্কর কথা না? যে আমি নবীর উম্মত দাবি করব কিন্তু জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন দল কম না বেশি? দিনে দিনে দল বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? কিন্তু আমরা পূর্বে যা ছিলাম এখনো তাই। কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন আল্লাহর ওলিদের কদমেই আমরা থাকতে। কথা বলেন, আপনারা চান কি চান না? কারণ এটাই হচ্ছে একমাত্র ইহদিনাস সিরাত। এতে কোনো সন্দেহ আছে? কারণ আপনি প্রত্যেক ৫ ওয়াক্ত নামাজের মধ্যে যখন আপনি দাঁড়ান, সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুদ দুআ। তাফসীরের মধ্যে সূরা ফাতিহার একাধিক নাম এসেছে। সূরা ফাতিহাকে তাফসীরের মধ্যে সবচেয়ে বেশি যে ব্যাপারে নাম সমৃদ্ধ করা হয়েছে সেটা হচ্ছে সূরাতুশ শিফা। বলুন না সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়েছে। আপনারা যারা অসুস্থ হন, আমরা সামনে যারা আছেন, যারা কম বেশি একদম সূরা নাও পারেন, তারাও অন্তত সূরা ফাতিহাটা, অনেক মানুষ শুনে শুনেই তো খুব কম মুসলমান পাওয়া যাবে যে সূরা ফাতিহাটা হয়তো ভুল ভ্রান্তি থাকতে পারে, কিছুটা অশুদ্ধ হতে পারে, কিন্তু আমার বিশ্বাসে 99% মুসলমান সূরা ফাতিহা পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তাফসীরের একাধিক গ্রন্থ সহ সব গ্রন্থের মধ্যে সূরাতুল ফাতিহাকে নামকরণের অনেকগুলা কারণের মধ্যে একটা কারণ করেছেন সূরাতুশ শিফা। এর নামকরণ অন্যতম হচ্ছে এটা হচ্ছে শিফার সূরা। এই সূরা ফাতিহা পড়ে কেউ যদি বিশ্বাস রাখে, যত কঠিন রোগীকে যদি সে ঝাড়ফুঁক করে, নিশ্চিত ইনশাআল্লাহ সে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি হাদিস কোট করেন, বুখারীর মধ্যে হাদিস কোট এসেছে, সাহাবায়ে কেরাম একদিন হিজরতের মধ্যে বের হয়েছেন। প্রতিমধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি তার পায়ের মধ্যে সাপে কামড় দিয়েছে। যখন সাহাবায়ে কেরামকে দেখেছেন, বুজুর্গ মানুষ, ধার্মিক মানুষ, ওই বাদশার লোকেরা, ওই ধনাঢ্য ব্যক্তির লোকেরা ওই সাহাবীদের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামগণ, আমার মালিকের পায়ের মধ্যে সাপে কামড় দিয়েছে, এখন কি করতে পারি? তখন একজন সাহাবী বলে, আমি আল্লাহ রাসূলের জবান মুবারক দিয়ে শুনেছিলাম সূরাতুল ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়, রোগ থেকে মুক্তি লাভের সূরা বলা হয়। উনি বলেছেন, আমি যখন সূরা ফাতিহা বলে ওই ব্যক্তির পায়ের মধ্যে ফুঁক দিয়েছি, তখন ওনার পাটা অটোমেটিক্যালি ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে ওই ধনাঢ্য ব্যক্তি খুশি হয়ে ওনাদেরকে অনেকগুলা
বকরি সদাকা হিসেবে দিয়েছে, দান করেছে, হাদিয়া হিসেবে দিয়েছে, সরি সদাকা না হাদিয়া হিসেবে দিয়েছে। আল্লাহর হাবিবের কাছে এসে ওনারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন সূরাতুল ফাতিহা পড়ে যদি কঠিন রোগীও ঝাড়ফুঁক করা হয় সেও ভালো হয়ে যেতে পারে। আমাদের সামনে হঠাৎ এই এক ঘটনা এসে পড়েছিল, আমি সূরা ফাতিহা বলে ফু দিয়েছি, ওনার পা ভালো হয়েছে, উনি খুশি হয়ে আমাদেরকে কিছু বকরি দিয়েছে। বললেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই বকরি কি আমরা খেতে পারবো? আল্লাহ রাসূল বলছেন, তোমরাও খাও, আমার জন্য একটা রাইখা দিও। বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিয়া খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। এই হাদিস থেকে প্রমাণ করে যে সূরা ফাতিহা পড়ে যদি আপনি কোনো কঠিন রোগীকেও ফুক দেন তাহলে তার কি হয়ে যাবে, এই বিশ্বাস আপনাদের আছে না নাই? তো দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি, পানি দিও, জবান ছেড়ে বলুন মহব্বতে, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জবান ছেড়ে, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি পারের তরি, আহা তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। ও হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় ফুলদানিতে গেথে প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। দরকার আছে না নাই? কারণ আল্লাহর রাসূল তো যদি বলতেন হিন্দুর মধ্যে দল হবে, বৌদ্ধর মধ্যে দল হবে, খ্রিস্টানের মধ্যে দল হবে, তাহলে এই ভয় পাওয়ার দরকার ছিল না। কিন্তু আল্লাহর রাসূল অত্যন্ত ভয়ঙ্কর ভাবে বলেছেন যে আমার উম্মত দাড়ি হবে, টুপি হবে, পাঞ্জাবি হবে, জুব্বা থাকবে, নামাজ পড়বে, কিন্তু যার ভেতরে নবীর প্রেম থাকবে না তাকেই জেনে নেবা সেই মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এটা আল্লাহর রাসূলের যুগ থেকে প্রসিদ্ধ যে মুনাফিক কখনো হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, কোন মুশরিক, কোন মাজুসি মুনাফিকি করে নাই। আল্লাহ যেমন সূরা কাফিরের নামে সূরা নাজিল করেছে, মুমিনের নামে সূরা নাজিল করেছে, ঠিক তদ্রূপ মুনাফিকের নামেও সূরা আছে না নাই? সূরাতুল মুনাফিকুন আছে না নাই? কারণ মুনাফিক এমন একটা স্তর, সে হিন্দু না, বুদ্ধ না, সে আমার মুসলমান দাবি করবে, তার দাড়ি থাকবে, তার টুপি থাকবে, তার জুব্বা থাকবে, কিন্তু তার ভেতরে নেফাকি অর্থাৎ মুনাফিকি থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাই এটা ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমি যে ব্যাপারে বলতেছিলাম আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি যে এখন এই ফিতনাটা সবচাইতে বেশি দেখা যায়
যখন আশুরার সময় আমাদের সামনে উপস্থিত হয়, মুহররম মাস আমাদের কাছে সমাগত হয়, বিশেষ করে এই ভাইরাসটা আমাদের সুন্নি জামাতের মধ্যে বেশি ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এর পেছনে আছে ইরানের টাকা। কথা বলেন ঠিক না ঠিক? কারণ এমন বাংলাদেশের শিয়ার ভাইরাস প্রমাণ করে প্রকাশ করে এমন অনেক পীরকে দেখা গেছে যে ইরানে গিয়ে তাদের ছবি ভাইরাল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবং আমাদের নারিন্দা মুশরিকুল্লাহ, আমাদের প্রাণের দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা আমাকে নিজে বলেছেন যে শিয়ারা আমাকে পর্যন্ত টাকার অফার করেছিল। নাউজুবিল্লাহ। তাই এই ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে না নাই? আপনি দেখবেন আজকে এমন কিছু পীর বের হয়েছে, আমাদের একটা মাহফিল একটা উরুস করতে আমাদের মাথার গাম পায়ে পড়ে লক্ষ লক্ষ টাকা, কিন্তু তারা দেখা যায় মাসে 3টা মাহফিল গুলশান বনানীতে করে। এমন পীর আছে না নাই? গিয়া দেখেন তার বাবার সম্পদ বলতে কিছুই নাই। তার বাবা কি শিল্পপতি? ঢাকায় একটা মাহফিল করতে গেলে লক্ষ লক্ষ টাকার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যারা মাহফিল করি আমরা জানেন এই যে মাহফিল যারা যুবকরা সাজিয়েছেন, আপনার ক্যালকুলেশন করে দেখবেন কত টাকা এর পেছনে ব্যয়। সবাই কিন্তু এটা বুঝে, কিন্তু এটা যদি গুলশান হয়, মানুষকে গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয়, এর জন্য আরো কয়েক গুণ বেশি টাকার দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যাচ্ছে কিছু পীর, আমার মতো নামদারি পীর, সুন্নি জামাতের পীর, তারা আজকে বের হয়েছে, তারা বড় বড় কনফারেন্সের নাম দিয়ে। কেন কনফারেন্স গুলো করছে? একটা কারণ, তারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে এমন পীর, তার নামের শেষে ডক্টর লাগানো, প্রথমে আমি অবাক হয়েছি, তার জবান দিয়ে বের হয়েছে মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহল আযীম। সে বলেছে আল্লাহ আল্লাহ জিকির করলে অন্তরে শান্তি লাগে না, আলী আলী জিকির করলে নাকি অন্তরে শান্তি লাগে না। আউযুবিল্লাহ। এটা কখনো একটা মুসলমানের কথা হতে পারে? কথা বলেন, মুসলমানের কথা হতে পারে? আমরা মৌলা আলী শেরে খুদাকে ভালোবাসি কি বাসি না? কথা বলেন, বাসি কি বাসি না? আমরা সব সাহাবীকে ভালোবাসি কি বাসি না? কারণ আল্লাহ রাসূল বলছেন আসহাবী কান নুজুম, ও দুনিয়াবাসী তোমরা মনে রেখো আমার সাহাবীরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ, আমার এক একজন সাহাবী আকাশের তারকার ন্যায়। সুবহানাল্লাহ। তোমরা যদি একজন সাহাবীকে অনুসরণ করো, নিশ্চিত তোমরা হেদায়েতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অত্যন্ত সুন্দর ভাষায় বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাত যেমনে জান প্রাণ দিয়ে পালন করবা, আমার খুলাফায়ে রাশিদ যারা, তাদের সুন্নাত আমার মতো পালন করা তোমাদের উপর আবশ্যক। বলুন সুবহানাল্লাহ। ওনারা কি আমার মতো খতিমুল্লাহ হতে পারে? কথা বলেন, হতে পারে? কারণ আল্লাহ রাসূলের কথা যেমন হাদিস, যারা আলেম তারা জানে সাহাবায়ে কেরাম জবান মুবারক দিয়ে যে কথা বের হয়েছে উম্মতের জন্য তাও হাদিস হিসেবে প্রমাণিত। কথা বলেন ঠিক না ঠিক? কারণ ওনাদের জবান মুবারক দিয়ে কোনো অহেতুক কথা বের হয়, কারণ ওনারা হচ্ছেন সিলেক্টেড পারসন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কিছু নিয়ামত প্রাপ্ত বান্দা দিয়েছেন। আমি যে বলেছিলাম প্রত্যেকটা সূরা ফাতিহায় আমি প্রতিদিন তেলাওয়াত করি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথে চালাও। তারপরে আমি আবার বলি আল্লাহই আমাদেরকে শিখিয়েছেন, ও বান্দা সরল সঠিক পথ কোনটা? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথটাই আমারে চালাও যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছেন। বল সুবহানাল্লাহ। সব পথ নিয়ামত প্রাপ্ত পথ হতে পারে? কথা বলেন, হতে পারে? নিয়ামত প্রাপ্ত পথ হচ্ছে আল্লাহ কোরআনে বলেছেন সিরাতাল্লাযিনা আনআম, আমি যে সকল বান্দাদের উপর নিয়ামত দিয়েছিলাম ওই বান্দারা যে পথে চলে গেছে ওই পথটাই হচ্ছে ইহদিনাস সিরাত। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত কিবলা আলম শাহ হাসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি যে পথে চলেছেন উনি কি নিয়ামত প্রাপ্ত না অপ্রাপ্ত? কথা বলেন, প্রাপ্ত না অপ্রাপ্ত? হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি, আমাদের ঘরগাঁও পাক দরবার শরীফের মহান মুর্শিদ কিবলা আলহাজ হযরত মাওলানা আমির আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথে আমাদেরকে দেখিয়ে গেছেন, ওনারা যে পথে চলেছেন সেটাই হচ্ছে নিয়ামত প্রাপ্ত পথ। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ বলেছেন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ অন্য আয়াতে স্পষ্ট তাফসীর করে দিয়েছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা আলাইহা রাফিকা। আল্লাহ তাআলা বলেছেন কোন পথটা তোমরা নিয়ামত প্রাপ্ত পথ বলবা? নিয়ামত প্রাপ্ত বান্দা কারা আমি আল্লাহই তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তারা হচ্ছে চার শ্রেণীতে বিভক্ত। একটা হচ্ছে মিনান নাবিয়্যিন, নবীরা।
সিদ্দিকিন সিদ্দিকরা, ওয়াস শুহাদা শহীদরা, ওয়াস সালিহিন এবং আল্লাহর ওলিরা। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে কি আমরা পেয়েছি? কথা বলেন, আমাদের এই ভারত উপমহাদেশে কোন নবীর আগমন হয়েছে? না। কথা বলেন, হয়েছে? আপনি বলেন সিদ্দিক কি, আবু বকর সিদ্দিককে এরকম সত্যবাদীরা আমরা পেয়েছি? না। শহীদ এখন কোন সাহাবায়ে কেরামের শাহাদাতের মর্যাদাওয়ালা কোন সাহাবী আছে? না। চতুর্থ একটা বৈশিষ্ট্য যে পথটা, ওই পথটাই আমাদের একমাত্র হিদায়াতের পথ। সেই পথটা হচ্ছে সলিহিন, আল্লাহর ওলিদের দেখানো পথটাই হচ্ছে সঠিক পথ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কুরআন প্রমাণ করছে যে আল্লাহ বলছেন আমি 4 শ্রেণীর বান্দার উপর নিয়ামত দিয়েছি। একটা হচ্ছেন নবী, যারা বিগত হয়ে গেছেন, যাদেরকে পাওয়ার কপাল আমাদের হয়, কিন্তু আমরা আল্লাহর ওলিদেরকে পেয়েছি। ওলিয়া উলিয়ারা যে পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, যে আকীদা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এই পথে এবং মতে যারা থাকবে কিয়ামত পর্যন্ত, যদি ওই পথের মধ্যে আপনি থেকে আপনার জীবনটাকে অতিবাহিত করতে পারেন, নিশ্চিত আপনি জেনে রাখেন আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর আছেন। কথা বলেন ঠিক না ঠিক? এতে আপনাদের কোনো সন্দেহ আছে? কারণ আল্লাহর ওলিরা আমাদেরকে জান্নাতি পথ দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, মানুষেরকে একমাত্র আল্লাহওয়ালাকে আল্লাহর পথ দেখানোর জন্য। কথা বলেন ঠিক না ঠিক? নাকি দুনিয়ার পথ দেখিয়ে গেছেন? কথা বলেন। আপনাদের এই গ্রামে আপনি দেখবেন, আজকে আমাদের বাড়িতে, আপনাদের এই মাহফিলে যে আমি অংশগ্রহণ করেছি, আমি কিন্তু আমাদের বাড়িতে একটা মাহফিল চলতেছে, আমাদের উরুস মুবারক। যদি আমরা সংক্ষিপ্তভাবে এটা করতে হয়, কারণ আপনারা সকলেই অবগত আছেন যে আগামীকাল ঢাকা নারিন্দা মুশরিখোলা দরবার শরীফে আমাদের মহান মুর্শিদ কেবলা আলহা, আমাদের রাহবারে দ্বীন ও মিল্লাত হযরত কেবলা আলম শাহ আহসানুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র 155তম উরুস মুবারক। আপনারা জানেন কি জানেন না? কথা বলেন, আপনারা জানেন না? আহসানুল্লাহ রাহমাতুল্লাহর নাম আপনারা শুনেন নাই? উনি কি সাধারণ মানুষ ছিলেন? কথা বলেন, সাধারণ মানুষ ছিলেন? আপনাদের মনে আমার কথা কষ্ট হচ্ছে? উনি কি কোনো সাধারণ মানুষ ছিলেন? হযরত কেবলা আলম শাহ আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র একজন ওলি ছিলেন না, উনার গোলামিতে যারা গিয়েছিল সবাই আল্লাহর ওলি হয়ে গিয়েছে। বর্গার মহান মুর্শিদ কেবলা শাহ মনোয়ার আলী রহমতুল্লাহি আলাইহি 12 বছর হযরত কেবলার গোলামি করেছেন। এই গোলামি করে উনি আর সাধারণ থাকেন নাই, এই পরস্পরের সাথে সম্পৃক্ত হয়ে নিজেও আল্লাহর মাকবুল ওলি হয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এবং ওনার বংশধর আলহাজ আমির আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা স্বচক্ষে দেখেছি, এমন ওলি উনাকে কেউ স্বীকার করে না। আমি আমার কান দিয়ে কখনো শুনি যে আমির আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি না, এই কথা স্বীকার করে না কোনো ওয়াহাবিকে আমি কোনোদিন শুনি। এমন কঠোর ওয়াহাবিকে আমি দেখেছি যে জীবনেও ওলি আল্লাহর প্রশংসা করে না, কিন্তু দাদাজান কেবলাকে যদি সে দেখেছে, দাঁড়িয়ে সে সম্মান করেছে। তার জবান দিয়ে বের হয়েছে যে উনি একজন আল্লাহর ওলি। আমি নিজ কানে শুনেছি, সুবহানাল্লাহ। কারণ ওনার এমন আখলাক ছিল, ওনার এমন আমল ছিল, উনি দুনিয়াতে থেকে এমন কিছু কাজ করেছেন, কারণ ওনাকে দেখলে আল্লাহর কথা মনে হইত। কথা বলেন ঠিক কিনা? তাই আপনারা জানেন আগামীকাল হযরত কেবলা শাহ আহসানুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র উরসে পাক, এবং আজকে আমাদের বাড়িতে হযরত শাহ সিদ্দিক আলী রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার বড়ব্বা যান, ওনার ইসালে সবের মাহফিল অলরেডি চলতেছে। কিন্তু আপনাদের মহব্বতে মনির মামাকে আমি কত বলেছি যে আমি আজকে পারবো না, আপনারা যে ডেট করেছেন। ওনারা কোনোভাবেই নাছোড়বান্দা মানতে রাজি না। তারপরে আমি আব্বাজান কেবলাকে বললাম, উনি বলছে আচ্ছা। আমি বলছি যাই হোক, আমি একটু হাজিরা দিয়ে আমি আবার চলে আসব। কিন্তু আমার এশারে পরে বলছিল দিয়ে দিবে, বাড়িতে মাহফিল চলতেছে, বেয়াদবিও হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনারা যে মহব্বতটা করেছেন, মহব্বতের দামের একটা মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই? হয়তোবা আমি খুব ভালো আলোচক নই, ভালো কথা বলতে পারি না, কিন্তু আপনারা যে একটা মহব্বত করেছেন, বিশেষ করে আমি টার্গেট করেছি যে যুবক ভাইয়েরা আমাকে মহব্বত করে আমাকে আসার জন্য খুব অনুরোধ করেছেন, তাদের মহব্বতটা আমি আসলে ফেলতে পারি নাই। কারণ আমার কাছে এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমি মুরব্বীদেরকে টার্গেট করি না। কারণ এখন যে
একটা কঠিন সময় আমরা অতিবাহিত করতেছি, যারা সুন্নি জনতা তারা জানে আজকে যুব সমাজ সবচাইতে বেশি পথভ্রষ্ট। কথা বলেন ঠিক কিনা? আজকে মিষ্টি মিষ্টি কথার ফাঁদে পড়ে, আজকে এই ছলনার মধ্যে পড়ে আমার ইউনিভার্সিটি কলেজের ভাইয়েরা আজকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে পথটা আউলিয়া কেরামের দেখানো পথ ছিল, যে আকীদাটা আউলিয়া কেরাম পোষণ করে গিয়েছিলেন, যে পথটাকে সিরাতাল মুস্তাকিম ঘোষণা দিয়েছেন কে? কথা বলেন, ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ যে পথকে সঠিক পথ বলেছেন, আজকে জাহান্নামী দল, ওই 72 দলের লোকেরা ওই পথটাকেই জাহান্নামী পথ বলতেছে। কারণ এই পথ থেকে যদি মানুষকে সরানো যায়, যদিও সে নামাজ পড়ে, যদিও বা রোজা রাখে, যদিও বা হজ করে, সে কখনো জান্নাতি হতে পারবে। কারণ তাকে ভিতর থেকে যদি নবীর প্রেম নেওয়া যায়, ওলির প্রেম দূরে সরিয়ে দেওয়া যায়, তাকে ঈমান থেকে খারেজ করে দেওয়াই সব সহজ। কথা বলেন ঠিক কিনা? কারণ দাড়ি, টুপি, পাঞ্জাবি, নামাজ, রোজা কখনোই এটা ঈমানের মূল ভিত্তি ছিল। কথা বলেন ছিল না, মূল ঈমানের মূল ভিত্তি ছিল আল্লাহর নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরামের যে আদর্শ, সাহাবায়ে কেরামের যে জীবনী, এর মধ্যে কি আমরা দেখি যে নবী প্রেমের ক্ষেত্রে উনারা বিন্দু মাত্র কম্প্রোমাইজ করেন নাই। ইবাদত করতে গিয়েও যখন মাওলা আলী শেরে খুদার জীবনীতে আসছে, আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখেন, উনারা আমলের চাইতেও নবীকে বেশি প্রাধান্য দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? নবী প্রেমের ক্ষেত্রে উনারা পুরো জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে ভালোবাসতে গিয়ে উনারা যা করতে হয়েছে তাই করেছে। নাকি কখনো চিন্তা করেছেন এটা বিদআত না শিরক? কথা বলেন ঠিক কিনা? তাই আমরা যারা সুন্নি মুসলমান, নবীর শান ও আজমতের কথা যখন আসবে, নবীর ইজ্জত এবং তাজিমের কথা যখন আসবে, আমরাও কখনো দলিল খুঁজতে চাই না। কারণ দলিল দিয়ে কখনো মহব্বত হয় নাই। দুনিয়াতে যত দলিল হয়েছে সব মহব্বতের কারণেই পয়দা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি কুরআন হাদিস খুলুন, তাফসীরের কিতাব খুলুন, দেখুন সাহাবায়ে কেরামের আদর্শ। সাহাবী বর্ণনা করতেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি ইসলাম গ্রহণের পূর্বে গিয়েছিলাম, আমার বাদশা পাঠিয়েছিল ওনাকে দেখার জন্য। আমি যখন ওনার দরবারে হাজির হয়েছি, হাজির হয়ে যে কীর্তিকলাপগুলো দেখেছি, সহিহ বুখারীর হাদিসের মধ্যে তাকুট হয়েছে। উনি গিয়ে উনার মালিককে যখন বলতেছেন যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে কি দেখে এসেছো, উনি বলেছেন, হে বাদশা, হে আমার মালিক, শুনুন, আমি দুনিয়াতে কত দরবারে গিয়েছি, কত রাজা বাদশার দরবারে গিয়েছি, কত বড় বড় লোকদের দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা উনাকে যে পরিমাণে ভালোবাসে, দুনিয়ার কোন রাজা বাদশাকে কাউকে এই ধরনের ভালোবাসতে দেখি। উনাকে উনার সাহাবীরা যে পরিমাণ সম্মান করে, এই ধরনের সম্মান করতে কোন প্রজাকে আমি দেখি নাই তার রাজাকে করতে। বলুন সুবহানাল্লাহ। উনি বলেছেন তুমি কি দেখেছো? উনি বলেছেন আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হলাম, আমরা দেখছি উনি মজলিসের মধ্যে আছেন, উনার কথাগুলা কান খাড়া করে সাহাবায়ে কেরাম শুনছেন। উনার যখন আজান হয়েছে, ওযু করার অবস্থা হয়েছে, উনার নাক মুবারক থেকে যখন উনার যে শ্লেষাটা আমরা বলি হাদিসের ভাষায়, ওই শ্লেষা যখন মুবারক বের করেছেন, এইটা ফেলতে গিয়েছেন, সাহাবায়ে কেরাম হাত বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই শ্লেষা মুবারক কেউ হাতের মধ্যে নিয়ে মাথার মধ্যে মাসাজ করছেন, কেউ মুখের মধ্যে মাসাজ করছেন, কেউ শরীরের মধ্যে মাসাজ করছেন। ও দুনিয়াবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আন্দিয়া গ্রামবাসী, এখন কি এমন কোন মানুষ আছেন যে অন্যের শ্লেষা দেখলে তো আমরা নাক শীতকাটে শীতকাটে চলে যাই? কথা বলেন ঠিক না ঠিক? আমরা যখন অন্যকে শ্লেষা ফেলতে সামনে দেখি, সে কি করে? খালি হাতে ফেলে না, একটা টিস্যু তার হাতে নেয়। এমন কেউ আছেন যাকে এখানে 2-4 হাজার টাকা দিলে অন্যের শ্লেষাটা হাতে নেবেন, শরীরে মাসে করবেন? এমন কেউ আছেন না। তো আপনি একটা বার ডিপলি চিন্তা করে দেখেন যে সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবেসেছেন। আল্লাহর হাবিব যখন ওযু মুবারক করছেন, উনার পানি মুবারক যখন পড়তেছে, সাহাবায়ে কেরাম ওই পানিগুলা কুশপর্তি করে কেউ পান করতেছেন, কেউ মাথার মধ্যে দিচ্ছেন, কেউ বুকের মধ্যে লাগাচ্ছেন। ও দুনিয়াবাসী, আমি প্রমাণ করতে চাই, এখন কি কোনো মানুষ এমন আছে? আচ্ছা, আমি আপনাদেরকে বিনীতভাবে বলতে চাই, আপনারা বলেন সাহাবীরা আল্লাহর কোরআন যা নবীকে বলেছেন তাই ওনারা পালন করেছেন। আপনারা কোরআন হাদিসের মধ্যে এমন একটা হাদিস কি দেখাতে পারবেন, কোরআনের একটা এমন আয়াত কি দেখাতে পারবেন যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা নবীর নাকের ময়লা হাতে নাও?
নাউজুবিল্লাহ, ময়লা বলাটা বিয়াদবি, নবীর শ্লেষা মুবারক তোমরা হাতে নাও, এই ধরনের কোন আয়াত আল্লাহ কোরআনে নাজিল? আপনি এমন কষ্ট হইতেছে আমার, করছেন কি করেন নাই? আল্লাহ কি কোন আয়াত নাজিল করেছেন? না। আপনি কোরআন কোথাও দেখতে পারবেন? কোনদিন কোন আলেমের মুখে শুনছেন যে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্লেষা মুবারক হাতে নাও? কোন আয়াত আছে? আল্লাহ রাসূলের জবান মুবারক দিয়ে কখনো বের হয়েছে সাহাবীরা আমি যখন শ্লেষা ফেলবো তোমরা তা হাতের মধ্যে নিও, এমন কোন হাদিস কেউ দেখাতে পারবেন? আমি যখন ওযু করব হুজুর পানিটা তোমরা মুখে মাসাজ করো, আমার ঘাম মুবারক তোমরা বোতল বন্দি করো, আমার প্রস্রাব মুবারক তোমরা পান করো, এমন কোন হাদিস কোন কোরআন কেউ দেখাতে পারবে? কথা বলেন পারবে? কিন্তু নবীর মহব্বত করতে গিয়ে সাহাবায়ে কেরাম কখনো কোরআন হাদিসের অপেক্ষা করেন? যেখানেই তাজিমে মুস্তাফা ছিল সেখানেই সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা সাহাবীদের আদর্শ দেখেন, এর জন্যই আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন কোন দল জান্নাতি দল, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের মধ্যে আমি নবী আছি আর সাহাবী আছে জেনে রাখো ওই দলটাই জান্নাতি দল। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? তাই আমরা নবীরকে ভালোবাসি সাহাবীদের মতো। আমরা যখন নবীর কোনো তাজিম করতে চাই, আমরা যখন নবীর কোনো ইজ্জত করতে চাই, আমরা এটার জন্য দলিল খুঁজতে চাই, যদিও আমাদের সব আমল কোরআন হাদিস সম্মত। কথা বলেন ঠিক কি না? কিন্তু যে প্রকৃত আশিক সে কখনো দলিলের মুখাপেক্ষী হয়ে নবীকে ভালোবাসতে পারে? কথা বলেন পারে? আপনি দেখেন না কেন, বুখারী খুলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন 3 দিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ডাকলেন, হে আবু বকর এদিকে আসো, আমি অসুস্থ বোধ করতেছি, নামাজ পড়ানোর মতো আমার কোনো ক্ষমতা, আমি নিজেকে অসুস্থ বোধ করতেছি, আমি হয়তো নামাজ পড়াতে যেতে পারবো না, আমি তোমাকে অনুমতি দিচ্ছি তুমি গিয়ে নামাজের ইমামতি করো। এটাই ছিল প্রথম খলিফা নির্বাচনে আল্লাহ রাসূলের একটা তাকিদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের পরে কে খলিফা হবে এ ব্যাপারে বিতর্ক আছে না নাই? শিয়ারা সবাই বলতে চায় ওই গানের করি দামাদাম মাসকালান্দার আলী কা পহলা নাম্বার, আমরা এটা মানতে রাজি। প্রথম খলিফা মৌলা আলী না, মৌলা আলী যাকে খলিফা বলে নিযুক্ত করেছেন, আল্লাহ রাসূল যাকে খলিফা দেওয়ার জন্য ইঙ্গিত করে গিয়েছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা। কথা বলেন ঠিক না ঠিক? মৌলা আলী শেরে খুদা চতুর্থ খলিফা, এই বিশ্বাসও আমাদের আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু অতি বাড়াবাড়ি করতে আমরা যাব? কথা বলেন যাব? কারণ প্রত্যেক খুলাফায়ে রাশিদের মান সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। 4 জন সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসে পাকে বর্ণনা করেছেন, আফদালুন নাস বাদাল আম্বিয়া, আমার পরে যদি কেউ সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে থাকে সেটা আমার আবু বকর। বলুন সুবহানাল্লাহ। এটা ইজ্জত কমছে না বাড়ছে? ওমরে ফারুকের ব্যাপারে আসুন, আল্লাহ রাব্বি বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো আমার উমর নবী হতো। বলুন সুবহানাল্লাহ। এটা কি কোনো অংশে কম? না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করতে যাবেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কোনো প্রশ্নই করবেন না, বলবেন সরাসরি আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এবং উসমান রাদিয়াল্লাহু সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন আমার 2 মেয়েকে উসমানের কাছে বিয়ে দিয়েছিলাম, উসমানকে জিন নূরাইন বলা হয়, আমার আরেকটা মেয়ে যদি থাকতো ওই মেয়েটাকে আমি আমার উসমানের কাছে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। ওনার শান কম না বেশি? মৌলা আলীর ব্যাপারে আমার রাসূল বলেছেন মান কুনতুম মাওলা ফাহাজা আলীজুন মাওলা, আমি যার মাওলা অভিভাবক আমার আলীও তার অভিভাবক। সুবহানাল্লাহ। আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউম বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর এই ইলমের দরজা হচ্ছে আমার মাওলা আলী। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন 4 জন সাহাবীর স্বতন্ত্র অনন্য বৈশিষ্ট্য আছে না নাই? কার থেকে কি কাউকে কম করা যাবে? সিদ্দিক আকবরকে বলছেন সর্বশ্রেষ্ঠ মানুষ নবীর পরে, উমরের সম্পর্কে বলছেন আমার পরে নবী হইলে কে হইতো? উমর হইতো। উসমানের ব্যাপারে বলছেন আমার আরেকটা মেয়ে থাকলে আমি উসমানের কাছে বিয়ে দিতাম। আর মাওলা আলী সম্পর্কে তো বলছে আমি যার মাওলা আলীও তার। আচ্ছা বলেন কারো থেকে কাউকে ছোট করার কোনো সুযোগ নাই। কিন্তু আমি আদার ব্যাপারে যদি একজনের সাহাবীর শান কমাতে চাই, ওনার শান কি কোনোদিন কমবে? কথা বলেন কমবে? কাতেবে ওহী ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সমালোচনা আল্লাহ রাসূল প্রথমেই বলে দিয়েছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা কোশ্চিন কালেও আমার কোন সাহাবীর সমালোচনা কইরো না। আচ্ছা আমরা আদার ব্যাপারী হয়ে সাহাবীর সমালোচনা করতে পারি? উনাদের যদি কোনো ভুল থাকে আমার মতো গুনাহগার কি এই ভুল ধরার কোনো ক্ষমতা? কথা বলেন রাখি। যদি আপনি সাহাবীর ভুল ধরতে চান আপনারই ঈমান থেকে খারেজ হওয়ার সম্ভাবনা
কথা বলেন আছে না নেই? কারণ আমি তো নরমাল সাধারণ নাচিজ, আমি কিভাবে সাহাবীর সমালোচনা করি? কথা বলেন ঠিক কিনা? আর বাবার কারণে, সন্তানের কারণে কখনো বাবাকে দোষারোপ করা যায়? এজিদকে আমরা পাপিষ্ট কাফের মানি কি মানি না? কথা বলেন মানি কি মানি না? কিন্তু এর জন্য ওনার বাবাকে এর জন্য দায়ী করতে পারি? আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি কোনো ভুল থাকে, উলামায়ে কেরাম কিতাবের মধ্যে বলেছেন এটা হচ্ছে ইজতিহাদি ভুল। ইজতিহাদ করতে গিয়ে, ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ওনার কিছু ভুল হয়েছে, এর দায়ভার কিন্তু আমার না। আমি যদি হক মানতে চাই, মাওলা আলী শেরে খুদাকে আমি হক মানি কি মানি না? কথা বলে মানি কি মানি না? তার জন্য আমি অন্য কোন সাহাবীর সমালোচনা করব? আমি আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি, যতই আপনাকে ফাঁদে পা দেওয়া হোক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করার জন্য, আমরা কোনোদিনও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করব? কারণ আমরা সব সাহাবীকে ভালোবাসি কি বাসি না? কারণ এই জিয়ারা তারা এত জঘন্য ভাষায় সাহাবীর সমালোচনা করে, তারা শুধুমাত্র মাওলা আলীকে ভালোবাসে আর সমস্ত সাহাবীকে তারা গালিগালাজ করে। বলুন না নাউজুবিল্লাহ। তারা, আপনি অবাক হবেন, ইরানের অনেক কুকুরের নাম আবু বকর, নাউজুবিল্লাহ। কথা বলেন এই দলটা কখনো জান্নাতি হতে পারে? আমার গাউসে পাক বুনিয়াতুত তালিবিনের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে শিয়ারা জাহান্নামের কুকুর। বলুন নাউজুবিল্লাহ। আমরা কখনো ওই শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কথা বলেন কোনো সম্পর্ক আছে? কশিনকালেও আমাদের কোনো সম্পর্ক থাকবে? কারণ আমরা আছি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। কোন পথে? গাউসে পাকের পথে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলিদের পথে আপনারা থাকতে চান কি চান না? আল্লাহর ওলিদের সঙ্গে আপনারা থাকতে চান কি চান না? আর যদি আল্লাহর ওলিদের সঙ্গ আপনারা ছেড়ে দেন, নিশ্চিত আপনাকে গুমরাহি করে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে শয়তান। কথা বলেন ঠিক কি না? কারণ যুগ শ্রেষ্ঠ যত আল্লাহর ওলিরা ছিলেন, যুগ শ্রেষ্ঠ যত আলেম ছিলেন, প্রত্যেকেই আপন আপন মুর্শিদ আছে না নাই? কথা বলেন আছে না নাই? কারণ আল্লাহর কুরআন তো প্রমাণ করে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আজকে আমাদেরকে বলা হয়, ভাই তুমি কেন পীর ধরছো? মা বাবা আছে, পীর ধরার কি দরকার? আচ্ছা বলেন, পীর কি আমরা শুধুমাত্র সম্মানের জন্য ধরি? কথা বলেন, পীর কি সম্মানের জন্য ধরি? এটা আমাদেরও একটা কপাল পুরা। আপনাদের অনেকে হয়তো কষ্ট পাবেন যে আমরা আসলেই কিছু কিছু মানুষ আছে, পীর ধরছে শুধুমাত্র পেট বেদনা, মাথা বেদনা, ফুলা বিদেশ পাসপোর্ট পাইতো, ফুলা বিদেশ যাইতো, দুনিয়ার কিছু বিপদ আপদ বুঝবার লেগে ওই খালি পীর ধরছে। এমন মুরিদ আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিছু কিছু মুরিদের চিন্তা যে আমি পীরের মুরিদ হইছি, আজ থেকে আমার আর কোনো বিপদ, আমার আজ থেকে নামাজ লাগতো, আমার আছে রোজা, আমার বাপ হেটেল ঠেলাই আমার কইলে যাবো। আমার একটা খাম আছে, উরুসের সময় পারলে একটা গুরু দিতাম, নাইলে উজুরাইলে কিছু 500 টাকা 1000 টাকা নোট ধরাই দিতাম। এমন মুরিদও আছে না নাই? আমি যেহেতু ফিসাব, আমি ভালো জানি না, আপনি ভালো জানেন। আমি জানি আমার কিছু এমন মুরিদান আছে যে ওদের আকীদাও এইরকম, যে মনে করছে যে ফিসাবের কাছে মুরিদ হইছি সেলসেলায়া জান্নাতে নিব। আর আমি বিপদে পড়ে ফোন দিমু, আব্বা আমার পেট বেদনা, তাই না ভালো হয়ে গেছে গা, ভালো হয়ে যাবো গা। কথা বলেন এই আকীদা আপনাদের আছে? না না ভাই, আমরা এখন কঠিন সময়ের মধ্যে আছি। সুন্নিয়ত নিয়ে, আল্লাহর ওলিদেরকে নিয়ে, এই যে আজকে আল্লাহর ওলিদের মাজারগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, যদিও বা এগুলা বাতিলদের কাজ, কিন্তু এর জন্য আমাদের দোষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আগে আত্মসমালোচনা করেন। আপনি আজকে এক চোখটাকে ঘুরিয়ে দেখেন যে যত যত আল্লাহর ওলিরা ছিলেন, যারা বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, তাদের মাজার কেন্দ্রিক আজ বেহায়াপনার এক আড্ডাখানা বসেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনার মানে আমার কথা কষ্ট হইতেছে? আপনি যান আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহাসাল আমার বাড়ির খুব কাছে, যারা ঘরগাঁও গিয়েছেন তারা জানেন, মুরারবন আমার সবচেয়ে কাছে না? আপনি দেখেন ওনার উরুস কেন্দ্রিক কত ভন্ডামির এক আড্ডাখানা বসেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন শাহ সুলাইমান ফতে গাজী রাহমাতুল্লাহি আলাইহি সহ যারা বুজুর্গ আউলিয়া কেরাম ছিলেন, ওনাদের মাজারের মধ্যে আজকে এক অশ্লীলতার কাণ্ডখানা বসেছে। ঠিক না বে ঠিক? এগুলা কি আমরা সমর্থন করি? কথা বলেন সমর্থন করি? আপনারা যান, আগামীকাল ঘরগাঁও গিয়েছেন, যান নারিন্দা শরীফে গিয়ে দেখেন উরুস কাকে বলে। উরুস তো বলা হয় আল্লাহর ওলিদের বেসাল শরীফকে, যেই দিনে বন্ধু বন্ধুর সাথে মিলিত হয়েছে, যেই দিনে আল্লাহর ওলিদের রুহানি নজর পাওয়া যায়, যেই দিনে আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহর রহমত। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি মনে করে থাকো যে মানুষ মরলেই তার ধ্বংস হয়ে যায়, মরে পচে গলে যায়, তুমি বুকার স্বর্গে আছো। আল মাউতু জাসারুন ইউসিলাল হাবিব ইলাল হাবিব। তোমরা ভাবতে পারো মরলে মানুষ শেষ হয়ে যায়,
মরলে মানুষ ধ্বংস হয়ে যায়, না না, জেনে রাখো আল মাউতু জাসারুন, আমার কিছু বন্ধু আছে তাদের জন্য মৃত্যু হচ্ছে একটা সেতু, ব্রিজ। কি আল মাউতু জাসার? মৃত্যু একটা ব্রিজ, মৃত্যু একটা সেতু। ইউসিলাল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর সাথে মিলন ঘটার সেতু। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, দুনিয়াতে যারা আল্লাহর ওলি হয়ে যায়, তারা যখন মৃত্যুবরণ করে তারা কখনো মরে পচে গলে যায়? কথা বলেন, গলে যায়? আল্লাহ তাআলা তো কুরআনেই বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, যারা আমার পথে মরে, যারা আমার বন্ধু হয়ে মরে, তাদেরকে তোমরা মৃত বলো, বাল আহইয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, বরং তোমরা বুঝো, বুঝি না কারা? আমরা যারা আল্লাহর ওলির মাজারগুলা ভেঙে দিচ্ছে, তারা মূলত বুঝে না ঘোষণাকার। ওই যে আল্লাহর ওলি, মকবুল ওলি হয়ে উনি যে ওনার রওজা পাকের মধ্যে জিন্দা, এর জন্য যে আমরা ওনাকে সম্মান করি, ওনাকে তাজিম করি, আমরা যে মাজার পূজা করি না, তারা বুঝে না। ওই যে আল্লাহর ওলির মাজারকে ভেঙে দেয়, কারণ তারা মনে করে এখানে মনে হয় ভণ্ডদের আখড়াখানা, মরে পচে গলে গেছে। না রে ভাই, আল্লাহর ওলিরা জীবিত ঘোষণাকার, এবং আল্লাহ বলে দিয়েছেন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং তোমরা বুঝো। কারণ আল্লাহ জানেন শেষ জামানায় একদল কানার দল বের হবে, কি হবে না? বরং তারা কি করবে না, বুঝবে না। তাই আমি আপনাদের কাছে বিনয় অনুরোধ করব, যারা আল্লাহর ওলিদের কাছে মুরিদ হয়েছেন, যারা পীর ধরেছেন, পীর ধরতে বলেছেন কে? কথা বলেন, পীর ধরতে কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিতে চান হেদায়েত দেন, আর যাকে গুমরা করে দিতে চান তার কপালে কোনো মুর্শিদ জুটে। তার কপালে কি জুটে না? মুর্শিদ জুটে না। আর এই মুর্শিদটাই হচ্ছে ফার্সি ভাষায় পীর। কথা বলেন ঠিক কি না? আরবিতে বলা হয় মুর্শিদ, পথ প্রদর্শক, আর ফার্সি ভাষায় ট্রান্সলেট করলে সেটা হয় পীর, যিনি তোমাকে জান্নাতের পথ দেখাবেন। কথা বলেন ঠিক কি না? তাই আপনি পীর ধরবেন, মূল উদ্দেশ্য থাকবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রেজামন্দি হাসিল করা। কথা বলেন ঠিক কি না? আমাদের পীর ধরার কথা ছিল যে আমরা কিভাবে আল্লাহ পাবো। হুজুর, আমার আব্বু প্রায়ই আফসোস করে বলেন যে আমার মুরিদানগুলো আমার কাছে এসে খালি বলে, হুজুর আমার পোলারে বিদেশ পাঠাইতে পারলাম না, আমার একটা বাড়ি হইলো না, আমার একটা গাড়ি হইলো না, আমার পেট ব্যথা, আমার মাথা ব্যথা। কিন্তু কোন মুরিদ একদিন একান্তভাবে আমাকে এসে বলে না, হুজুর আমি যে 10 বছর মুরিদ হইলাম, এখনো তো আমি আল্লাহরে চিনলাম। আল্লাহ রাসূল কিভাবে পাবো? আল্লাহর রাসূলকে কিভাবে স্বপ্নে দেখতে পারবো? আল্লাহ কিভাবে পাবো? আল্লাহর ওলি হয়ে কিভাবে দুনিয়া থেকে যেতে পারবো? এই ফর্মুলা জানার জন্য আমাকে কোনো মুরিদ এখনো ভালো করে বলে, দুই একজন আছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার এক মুরিদান আছে, সাহেব আলী ভাইয়ের নাম শুনেন আপনি, গোয়াসনগর। উনার সম্পর্কে আমার দাদা কেবলা মহামূল্যবান একটা কথা বলেছেন। দাদা কেবলা বলেছেন, আমি একদিন স্বপ্নে দেখেছি সাহেব আলীকে আমি লা মাকানের মধ্যে দেখেছি। সুবহানাল্লাহ বলেন না? একজন পীর উনার মুরিদকে বলতেছেন, আমি আমার মুরিদকে কই দেখছি? লা মাকানের মধ্যে দেখেছি। চিন্তা করে দেখেন ওই মুরিদের অবস্থান আল্লাহর কাছে কত বড়। কথা বলেন ঠিক কি না? আমাদেরও এমন মুরিদ দরকার আছে না নাই? নাকি আপনাদেরও ইচ্ছা যে পেট বেদনা ভালোই বললে মুরিদ হইতে হয়? না না, যারা মুর্শিদ ধরেছেন, মুর্শিদের কথা মতো চলেন। আমরা ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমরা মেইনস্ট্রিম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাতে বিশ্বাসী। আমি প্রায় মাহফিলগুলোতে এই কথাগুলো বলে যাই। আমরা যেমন বাতিলদেরকে প্রতিহত করি, বাতিলদের ব্যাপারে আমরা যেমন খণ্ডন করি, আল্লাহ রাসূলের গুস্তাখি যারা করে তাদেরকে যেমন খণ্ডন করি, ঠিক তদ্রূপ আমাদের ভেষদারি লেবাসদারি যে সকল ভণ্ডরা মাজার কেন্দ্রিক ব্যবসা খুলে বসেছে, আমি মুরাদবন্দের এমন অনেক মুতাওয়াল্লির ছেলেকে হাফ প্যান্ট পরে ঘুরে দিয়েছি। আপনি গিয়ে দেখেন, আমি মুতাওয়াল্লির ছেলেকে বলেছি, ও মুতাওয়াল্লির ছেলে, যখন মুহররমের 10 তারিখ আছে, গলার মাঝে হলুদ একটা পাগড়ি ফালাইয়া, মাথার মাঝে একলা টুপি লাগায় ঘুরো, আর সারা বছর তোমার প্যান্টের মধ্যে হাফ প্যান্ট, নাউজুবিল্লাহি মিন যালিক। সে কখনো কি আল্লাহর বলির আদর্শ মুতাওয়াল্লি হতে পেরেছে? কারণ তার কাছে মাজার হয়ে গিয়েছে ব্যবসা কারখানা। কথা বলেন ঠিক কি না? কিন্তু এই নাসিরউদ্দিন সিপাহসালাহ এসেছিলেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথে এই বাংলার মুসলমানকে ইসলামের ছায়াতলে আনার জন্য। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু আজকে তাদের কর্মকাণ্ড আমার কাছে মনে হয় তারা চাচ্ছে মানুষকে ইসলাম থেকে খারেজ করে দিতে।
কথা বলেন ঠিক কিনা? কারণ একটা যুবক যখন নর্তকীর নাচ দেখে তার কি ঈমান দুর্বল হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? সে ইসলাম থেকে ছিটকে যায় কি যায় না? তার ভিতর থেকে আল্লাহ রাসূল দূরে সরে যায় কি যায় না? কিন্তু দুঃখজনক এই ভণ্ডরা নিজেদেরকে সুন্নি দাবি করে। কথা বলেন দাবি করে কি করে না? আমরা যখন নারিন্দাতে যাব উরুস মুবারকের ব্যানার দেখব কি দেখব না? ঠিক এই ভণ্ডদের পেছনে দেখবেন উরুস মুবারকের ব্যানার আছে না নাই? কিন্তু আজকে যারা বাতিল, আজকে এই মিডিয়ার যুগের মধ্যে সেগুলাকে হাইলাইট করে দেখানো হয়। এই দেখেন উরুসের নামে কি হচ্ছে, কিন্তু দেখা মুশরিকুল্লাহ দরবারের নাম কখনো বলে? ঘরগাঁও দরবারের নাম কি বলতে আপনারা শুনেছেন? না। গিয়ে দেখেন এখানে শরীয়তের পূর্ণ অনুসরণ করে কিভাবে আল্লাহর রাসূল, আল্লাহর ওলি মাধ্যমে আমরা আল্লাহ পাবো ওই ব্যবস্থা করা হয়। কথা বলেন ঠিক কিনা? সারা রাত ওয়াজ নসিহত হয়, আল্লাহর জিকির আজকারের কথা বলা হয়, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আউলিয়া কেরামের সঠিক আদর্শ আমরা পাই। কারণ আমরা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন, ওই পথ কোন পথ? আল্লাহ সূরা ইয়াসিনে তাফসীর করেছেন, ওয়া আনি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। তুমি আল্লাহর ইবাদত করো, ওই পথটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কারণ আল্লাহর ওলিরা আল্লাহর ইবাদত করেছেন কি করেন নাই? নিয়ামত প্রাপ্ত বান্দারা আল্লাহকে দেখেছেন কি দেখেন নাই? ওনারা নামাজ পড়ছেন না ছাড়ছেন? যারা আমরা আল্লাহর ওলির গোলাম, নাকি আমরা এই আয়োজন করি আমরার কাম শেষ? যুবক, আমি তোমাদেরকে বলছি, তোমরা যেমন এই আল্লাহর জান্নাতের বাগান সাজিয়ে তোমরা যেমনি ভাবে সওয়াবের অধিকারী হয়েছো, এই জান্নাতের বাগান থেকে আজকে এমন কিছু আখলাকের কথা শুনুন, এমন কিছু আকীদার কথা শুনে যান, যাতে আমাদের আমল এবং আখলাক পুনরাবৃত হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান যেন শক্ত হয় এবং আমাদের আমলও যেন পুক্তা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিজেদেরকে শুধু সুন্নি দাবি করবেন আর আমলের সাথে, নামাজের সাথে, রোজার সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না, আপনি কখনো প্রকৃত সুন্নি হতে পারেন? যারা প্রকৃত সুন্নি হবে তারা বরং নামাজ 5 ওয়াক্ত না আরো বেশি পড়বে। কথা বলেন ঠিক কিনা? যারা সঠিক আউলিয়া কেরামের আদর্শ মানছে তাদের জন্য পীর ও মুর্শিদ বলে দেয়, বাবা সুযোগ পাইলে একটু তাহাজ্জুদ পড়ো। আমার নবীকে বলছেন, ও নবী ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, ও নবী রাতে কম ঘুমায়েন আর কিছু সময় আমি আল্লাহর জিকির করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে একান্ত যখন যাবেন, যে আল্লাহ কিভাবে পাবো, ওনারা যখন আপনাকে পথ দেখাবেন, ওনারা বলবেন যে তুমি যদি আল্লাহর কাছে যেতে যায়, আল্লাহর রাসূল কুরআন হাদিসে কুদসিতে বলেছেন যে বান্দা ফরজের মাধ্যমে আল্লাহর কাছে যেতে পারে, ফরজ তো তোমার ডিউটি, অবশ্যই পালন করতেই, there is no way, এছাড়া বাঁচার কোনো পথ। নামাজ যেমন একটা ফরজ, এমন একটা আবশ্যক। তুমি যতই অসুস্থ হোক, একবারে জানটা বের হওয়ার আগ পর্যন্ত যে অবস্থায় থাকো না কেন, যদি আসরের ওয়াক্ত হয়ে যায়, আজরাইল না আসে, তখনও তোমার উপর নামাজ, কথা বলেন ফরজ কিনা? তোমার হুশ আছে, তোমার বিবেক এখনো জাগ্রত আছে, তুমি বসে পারলে বসে পড়ো, দাঁড়িয়ে পারলে দাঁড়িয়ে পড়ো, শুয়ে পারলে শুয়ে পড়ো, এমনকি ইশারায় হলেও তোমাকে নামাজ পড়তেই, ছাড়ার কোনো সুযোগ। আমরা তো একটু যারা অনেক নামাজিও আছে আমি দেখছি, একটু ব্যথা পাইছে, জ্বর উঠছে আর নামাজ পড়ে, এর মনে করে যে আমি যদি অসুস্থ, আল্লাহ মনে নামাজ আমার মাফ করিয়া। না না না, নামাজ মাফের কোনো সুযোগ, অসুস্থ অবস্থায় রোজা কাজা করার সুযোগ আছে, কিন্তু নামাজ কাজা করার কোনো সুযোগ নেই। যত কঠিন অবস্থায় হোক, অবশ্যই তোমাকে নামাজ পড়তেই হবে। কিন্তু তুমি যদি আল্লাহর প্রিয় ভাজন হতে চাও, যদি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও, আল্লাহ রাসূল বলেছেন বান্দা কিভাবে আমার কাছে আসে? আল্লাহ রাসূল বলেছেন বিন নওয়াফিল, যত বেশি বান্দা নফল ইবাদত করবে, যত আল্লাহকে খুশি করার জন্য এক্সট্রা কাজ করবে, ফরজ কাজ তো তোমার উপর আবশ্যক। ধরেন একজন চাকরিজীবী তার বসের, মালিকের যদি মনোরঞ্জন করতে চায়, দৃষ্টি আকর্ষণ করতে চায়, সে যদি 5টা থেকে 10টা থেকে 5টা বন্ধ করে, মালিক কি খুশি হইব? কিন্তু 5টার পরেও যদি তার যে এক্সট্রা কাজগুলো আছে এগুলো যদি অল্প অল্প করে সেরে নেয়, এই মালিকের পছন্দ মতো এক্সট্রা কাজ যদি করে, ওই মালিক তাকে পছন্দ করবে কি করবে না? তাকে কিছু বকশিশ দিবে কি দিবে না? ঠিক তদ্রুপ আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ তো সব বান্দা পড়বে, তার উপর ফরজ। তার সাথে যদি আমার কোনো প্রিয় বান্দা একটু তাহাজ্জুদ পড়ে, মাগরিবের পরে একটু 6 রাকাত আওয়াবিন পড়ে, একটু ইশরাক পড়ে, চাঁদ পড়ে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু একটু ভিতরে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি, ওই নাম্বার দেরি হয়ে যেতেছে, আমার তো মাহফিলে যাইতে হবে, আমার বাড়ি তো মাহফিল। মুহাম্মদ, জোরে জোরে পড়ো না, জোরে জোরে পড়ো, আমার মাহফিল, আমার বাড়ি তো মাহফিল, আমার আব্বা তো বইয়ের বিষয়, আমি কি আলোচনা করতে কই না? আসলে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। আমি যেহেতু শুধু একজন বক্তা না, আমার পিছনে গোলামীর একটা জিঞ্জিল আছে না নাই? আমার পিছনে লেখা হয়েছে সাহেবজাদা ঘরগাঁও পাক দরবার শরীফ। যদিও আমি নাচিজ নালায়েক, এই দরবারের সাহেবজাদা হওয়ার মতো কোনো যোগ্যতা আমার নাই, কারণ এটা এমন একটা দরবার, এই দরবারের মহান মুর্শিদরা যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ওনারা সাধারণ কোনো মানুষ ছিলেন না, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। যদিও আমরা মনোয়ার আলী শাহকে দেখি নাই, সিদ্দিক আলী শাহ রহমতুল্লাহি আলাইহি দেখি নাই, কিন্তু আমার সামনে যারা কম বেশি আছেন সবাই তো আলহাজ হযরত মাওলানা আমির আলী রহমতুল্লাহি আলাইহিকে দেখেছেন। কথা বলেন দেখেছেন কি দেখেন নাই? যে উনাকে যদি আপনারা দেখে থাকেন, উনার আদর্শ আপনার জীবনে আনার দরকার আছে না নাই? উনাকে যদি আপনি মুর্শিদ মেনে থাকেন, উনার আদর্শিত পথে যদি আপনি থাকেন এবং নিজেকে যদি সুন্নি, প্রকৃত সুন্নি দাবি করেন আর চান যে ওলি আল্লাহদের সঙ্গ ধরে জান্নাতি হতে, তাহলে ওই ওলির আদর্শ আপনার জীবনে থাকার দরকার আছে না নাই? কারণ এইসব আলোচনা করলেই আজকে মানুষগুলোর মুখ গুমরা হয়ে যায়, মানুষগুলো এই আলোচনাগুলো শুনতে চায় না, তারা শুধুমাত্র একটু জিকির আজকারের মধ্যে মজে থাকতে চায়। কিন্তু যুগের এই ক্লান্তি লগ্নে, সুন্নিয়তের এই ক্লান্তি লগ্নে এখনো যদি আমরা উদাস থাকি, এখনো যদি আমরা সচেতন না হই, পরবর্তী প্রজন্ম কাউকে সুন্নি বানানো যাবে? হয়তোবা আপনি আছেন, আপনার বাবা সুন্নি, দাদা সুন্নি, আপনিও সুন্নি, কিন্তু যারা ইয়াং জেনারেশন আপনি দেখবেন যারা নতুন মুসলমানে দীক্ষিত হয় সবাই আহলে হাদিসের মধ্যে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা দেখে তাদের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু আমরা অধিকাংশ সুন্নি নামদারি, প্রকৃত সুন্নির কথা বলছি না, অনেক সুন্নি নামদারি ভাইয়েরা আছে, তাদের একটাই কথা যে মাজার কেন্দ্রিক। তারা এমন একটা অবস্থা তৈরি করেছে, মাআজাল্লাহ, আমি বেশি সমালোচনা করি এই জিনিসটার, কারণ আমি নিজেও চেষ্টা করতেছি এই মাজার কেন্দ্রিক ভণ্ডামি থেকে বেরিয়ে আসতে, কারণ এগুলো এমন জঘন্য পর্যায়ে গেছে, আমার মাথা হেট হয়ে গিয়েছিল একটা জিনিস দেখে। আমি একদিন গেছিলাম মুরারবন দেখতে যে কি অবস্থা, কারণ কথা বলতে গেলে তো দেখার দরকার আছে না নাই? আমার বাড়ির পাশে আমি মাআজাল্লাহ গিয়ে দেখি আমার কিছু ভাইয়েরা সুন্নি দাবিদার তরিকতপন্থীর তরিকতের নাম দিয়ে আস্তাগফিরুল্লাহ এক মহিলার ছবি টাঙিয়ে এটার মধ্যে দিছে এক মালা, সামনে একটা ফাসাদ লম্বা মোমবাতি, নাউজুবিল্লাহ বলেন। আমার এত আফসোস লেগেছে, আমার এত কষ্ট লেগেছে, হায় রে, ও কোন তরিকতের কথা বলে একজন মহিলা, তাও আবার পুরুষ যদি হইতো মাআজাল্লাহ, তাও তো পুরুষ হইলেও আমি জায়েজ করতাম না, কিন্তু যাই একটু কিছুটা হইলে মানা যাইতো। এক মহিলার ছবিকে টাঙিয়ে মালা দিছে, লম্বা লম্বা মোমবাতি টাঙিয়ে বসে আছে, এটাই নাকি তাদের কাফেলা? বলুন না নাউজুবিল্লাহ। এখানে কি কোনো কাজ আছে? কথা বলেন, এখানে ওলির কোনো আদর্শ আছে? না, এখানে কোনো ওলির আদর্শ নেই। ওলির আদর্শ তো আছে নামাজের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? ওলির আদর্শ আছে রোজার মধ্যে, ওলিদের আদর্শ আছে তাহাজ্জুদের মধ্যে, ওলির আদর্শ আছে দান সদকার মধ্যে, ওলির আদর্শ আছে সৎ পথে চলার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? যে পথটা জান্নাতি পথ, জান্নাতি মানুষের আচরণ হবে, সে নামাজি হবে, সে মুত্তাকি হবে, সে বিনয়ী হবে, সে দানবীর হবে। কথা বলেন ঠিক কিনা? সে ভণ্ডামির সাথে কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু আজকে ওলিদের আদর্শের নাম দিয়ে, সুন্নি নাম দিয়ে অনেক ভাইরা এটা প্রমাণ করতে চায় যে আমি পীরের কাছে মুরিদ হয়েছি, আমার আর নামাজ রোজার দরকার। আরে ভাই, পীরের কাছে মুরিদ তো হইছই, যে কিভাবে তুমি নামাজ পড়বা, কোন নামাজ পড়বা, হুজুরি করবে নামাজ কাকে বলে? সবাই তো নামাজ পড়ে। কিছু নামাজি সম্পর্কে তো বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ কুরআনে নামাজিকে জাহান্নামী বলছেন কি বলেন নাই? কথা বলছেন কি বলেন নাই? আমি তো মুর্শিদ ধরেছিলাম, আমি কিছু আত্মশুদ্ধি করব। কথা বলেন ঠিক কিনা? আমি কিছু তাসাউফের চর্চা করব। যদি শুধুমাত্র শরীয়তের জ্ঞানের জন্য পীর ধরা লাগতো, তাহলে কোনো আলেমের পীর ধরার দরকার, কথা বলেন, ছিল না। পীর ধরার দরকার যেমন শরীয়ত, তেমন আরেকটা ইলম আছে, ইলমুল মারিফা, ইলমুল তাসাউফ, যে জ্ঞানের দরকার আছে না নাই? এর জন্য যুগ শ্রেষ্ঠ যত আলেম ছিলেন সবারই পীর ও মুর্শিদ ছিল কি ছিল না? মাওলানা জালালউদ্দিন রুমি, যিনি জগৎ বিখ্যাত আলেম ছিলেন, উনি বলছেন, আমি যতক্ষণ পর্যন্ত শামসে তাবরিজের গোলামীর মধ্যে নিজেকে দাখিল না করেছি, ততক্ষণ পর্যন্ত আমি কখনো রুমি হয়ে উঠতে পারতাম
আপনি যারা আলেম তাদেরকে জিজ্ঞেস করেন, তাফসিরে কাবিরের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যারা তাফসির ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি, ওনার এক বিশাল কিতাব তাফসিরের গ্রন্থ, শুধুমাত্র এই কিতাব না অসংখ্য কিতাবের যিনি লেখক ছিলেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন কিতাব কুরআন স্টাডি করে যে পড়েছিলেন যে মৃত্যুর সময় ঈমান হরণের জন্য শয়তান, আল্লাহকে ঈমান থেকে খারিজ করার জন্য শয়তান আসবে, উনি তখন দলিল লিখতে 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 360টা দলিল জমা করেছিলেন যে মৃত্যুর সময় যখন শয়তান এসে আমাকে প্রশ্ন করবে আমার ঈমানকে গুমরা করার জন্য, আল্লাহর ঈমান থেকে খারিজ করার জন্য, উনি 360টা দলিল তৈরি করেছিলেন শয়তানের সাথে যুদ্ধ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। ওনার মৃত্যুর সময় যখন এসে যায়, কিতাবের মধ্যে লিখতেছে শয়তান যখন তাকে একে একে প্রশ্ন করতে করতে প্রশ্নবাণে জর্জরিত করে ফেলেছে, একটা সময় ওনার কাছে মাত্র একটা প্রশ্ন বাকি ছিল, যে এই প্রশ্নটা করলেই ওনার 360টা প্রশ্ন শয়তানের কাছে ব্যর্থ হয়ে যায়। এমন সময় ওনার পীর মুর্শিদ ইমাম নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি, উনি আসরের নামাজ পড়ার জন্য ওযু করবেন, ওযুর জন্য লুটা নিয়েছেন পানি ভর্তি, নিয়ে উনি ওযু শুরু করবেন, কিন্তু ওনার কাশফের মধ্যে দেখতেছেন যে আমার মুরিদ বিপদে পড়ে গিয়েছে। আল্লাহর ওলিরা দেখতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? ওনাদের চোখ আর আমাদের চোখ কি সমান? আমাদের কলব আর ওনাদের কলব কি সমান? যদিও আমরা যারা কাঙ্গাল, আমরা যারা অধম নাচিজ, আমার কাছে মনে হয় একটা রিকশা ড্রাইভার যাচ্ছে, যে ও তো সামান্য রিকশা ড্রাইভার, যদি ও আল্লাহর ওলি হয়ে থাকে, ওর কলব আর ওর চোখ আমার চোখ কখনো সমান? কারণ আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। ও আমার উম্মতেরা, তোমরা আমার আল্লাহর ওলিদের নজরে ডরাও, কারণ তারা আমার নূর দ্বারা দেখে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর নূর যদি কারো চোখে আসে, আসমান আর জমিনের কোনো কিছু তার কাছে কি অদৃশ্য থাকতে কথা বলেন পারে? কারণ ওই চোখটা আমার মতো আর সাধারণ চোখ চলে না। কারণ আল্লাহ তো আল্লাহ রাসূল হাদিসে কুদসিতে বলে দিয়েছেন, ওই চোখটা ওবাসারাহুল্লাজি ইউবসিরু বি, যদিও মনে করো আল্লাহর ওলির চোখ সাধারণ চোখ, না না, ওই চোখটা আমি আল্লাহর চোখ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কি কোনো চোখ আছে? কিন্তু ওই চোখটা আর সাধারণ থাকে, ওই চোখটা অসাধারণ ক্ষমতা চলে আসে, আর ওই চোখ দ্বারা যখন তাকায় তখন আরশে আজিম পর্যন্ত দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা সুবহানাল্লাহ আওয়াজে মনে হয় আমার আলোচনা আপনারা খুব গুসা করছেন, খুব গুসা করতেছেন। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয়? আহা, সব আলেমরা বলে সুবহানাল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার জবান দিয়ে সুবহানাল্লাহ বের করলে আসমান আর জমিনের যত ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পূর্ণ করে ওই আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনার মতন দুর্বল মানে এখন কইতাছেন এটা কি কোনদিন সম্ভব? আর আপনার ঈমান দুর্বল। কি দুর্বল? আল্লাহ রাসূল বলছেন মা মিন বারদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদিহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতাম মাবরুরা। আমার কোন উম্মত যদি তার বাবা এবং মায়ের দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাসূল বলছেন তার আমলনামায় একটা মাবরুর হজের সওয়াব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা তো জীবিত, আমি চাইলে তো 100 বারও তাকাতে পারি কি পারি না? 100 বারও তাকাতে পারি, আল্লাহ কি আমাকে 100টা মাবরুর হজের সওয়াব দিবেন? তখন রাসূল বলছেন হে সাহাবী, তুমি কি আমার আল্লাহরে দুর্বল মনে করো? তুমি যদি 100 বার দৈনিক তোমার বাবা এবং মায়ের দিকে রহমতের দৃষ্টিতে তাকাও, আল্লাহ তাআলা তোমার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। মাবরুর হজ কি? আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। মাবরুর হজ ওই হজ যে হজের প্রতিদান আল্লাহর জান্নাত ছাড়া কিছু না। আর আপনি তো বাপ মারে বোর কথা নিয়ে দিছেন আলাদা হইয়া, আমরা দেখি দেই না। দুনিয়ার সবচাইতে ভালো বস্তু মনে হয়, ভারী মনে হয় বাবা মার খেদমত। কথা বলেন ঠিক কিনা? বাবা মার খেদমত আমরা করতে চাই। কথা বলেন, বাবা মার খেদমত এখন আছে? কথা চলে যায় অন্যদিকে, কারণ কথার পেছে কথা লতার মতন কথা অন্যদিকে চলে যায়। আমরা দুর্ভাগ্যবশত আমরা বলি, অনেক মানুষ মনে করে মা বাবা থাকতে পীর ধরার কোনো দরকার নাই। এ আপনি বোকামি করতেছেন। মা বাবা হচ্ছে মা বাবার জায়গায়, পীর উস্তাদ হচ্ছে পীর উস্তাদ জায়গায়। কিন্তু এমন ভণ্ড আছে, কারণ আমি সমালোচনা করতে পছন্দ করি। আমি অনেক সময় মনে করি যে পাকনা কফলটা ধরছে, বাপ মা না খাওয়ায় পীরের বাড়িতে নেওয়া জায়েজ? কথা বলেন, কখনো জায়েজ হবে না। যদি 2টা কফল ধরে একটা বাপ মারে খাওয়ায়, যদি মন চায় পীরে একটা খাওয়াইতে পারেন। যদি একটা থাকে আগে বাপ মারে খাওয়ায়েন, পরে পীরে খাওয়ায়েন। অনেক মানুষ দেখি পীরের সাথে জায়গা, কিন্তু অনেক পীরের বাড়ি যায় বাপ মারে আলাদা করে দিছে। এমনও মানুষ আছে না নাই?
তাই আমি বলতেছিলাম যে কথাটা, যে সঠিক আল্লাহর ওলিরা আপনাকে কখনো পথভ্রষ্ট হওয়ার সুযোগ দিবেন, যে পথটা জান্নাতি পথ ওই পথের দিশায় ওনারা দিবেন। কিন্তু অধিকাংশ আমরা যারা আছি, পীর নামের অধিকাংশ মানুষই ভণ্ড, সবাই শুধুমাত্র নিজের আখের গুছানো নিয়ে ব্যস্ত, কেউ সঠিক কথা আজ বলতে চায়। কারণ মানুষকে যত সঠিক পথ দেখাবেন মুরিদের সংখ্যা তত বাড়বো, আর যত কঠিন পথ দেখাবেন মুরিদ তত কমবো। এ তু খাইব কত সহজ পীর ধরা যায়, কিভাবে সহজভাবে জান্নাতে। আমরা এমন চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কিন্তু এমন পথ চাওয়া যাবে, আল্লাহ পাইতে কিছু কষ্টের দরকার আছে না নাই? ঠান্ডা শীতের দিনে ফজরের সময় নামাজ পড়তে কষ্ট লাগে কি লাগে না? ঠান্ডা পানিতে উজু করতে কি আরাম লাগে? রাত তাহাজ্জুদে ঘুম ভাঙ্গিয়া তাহাজ্জুদের নামাজ পড়তে কি আরাম লাগে? না না। আল্লাহ পাওয়া এত সহজ জিনিস, আবার খুব কঠিন জিনিসও অত্যন্ত সহজ। থাকতে হবে একমাত্র মহব্বত। কথা বলেন ঠিক কিনা? থাকতে হবে আল্লাহর ভয়, নবীর মহব্বত যদি থাকে আল্লাহর কাজ করতে মজা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি ঈমান দুর্বল হয় আল্লাহর কাজ করতে মজা লাগে। তাই আমি যে কথা বলতেছিলাম, নাজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করতেছেন, যখন দেখলেন ওনার মুরিদ ফখরুদ্দিন রাজির এই হাল, ফখরুদ্দিন রাজির এই হাল দেখে নাজমুদ্দিন কুবরা 400 মাইল দূর থেকে ওনার লুটাটাকে ছুঁড়ে মেরেছিলেন, আর ওই লুটাটা গিয়ে ফখরুদ্দিন রাজির দরবারে পড়েছিল। সুবহানাল্লাহ। এবং এই লুটা থেকে কথা আসতেছিল যে ফখরুদ্দিন তুমি বলো যে আমি আল্লাহকে শুধুমাত্র বিনা দলিলে এক বিশ্বাস করি। বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে কি কোনো দলিল দিয়ে বিশ্বাস করি? কারণ দলিল দিয়ে আল্লাহ পাওয়া যায়, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু। কথা বলেন ঠিক না বেঠিক? তাই বিশ্বাস করতে হবে। যদিও বা আজকাল মনে হয় এই যে আমি কারামতটা বর্ণনা করেছি, আপনার বিবেকের কাছে মনে হবে যে এটা তো সম্ভব, কারণ আমাদের বিবেক দুর্বল না ভালা। আমাদের ভাইয়েরা অনেক, আমরা যখন আল্লাহর ওলির কারামত বর্ণনা করি, আল্লাহর নবীর শান ও আজমত বর্ণনা করি, অনেকে বলে এগুলা তো সম্ভব, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা তো কখনো বিবেক সায় দেয়। কিন্তু আপনি কোরআন খুলে দেখেন, কোরআনের এমন অসংখ্য ঘটনা আছে যে ঘটনার সাথে আপনার বিবেক কখনো সায় দিবে। আপনি যদি বিশ্বাস করেন যে নাজমুদ্দিন কুবরা 400 মাইল দূর থেকে ওনার লুটা উড়িয়ে দিলে এটা 400 মাইল দূরে গিয়ে পড়তে পারে, এটা কোনো পাগলও বিশ্বাস করবে। কিন্তু আপনি যদি খুলেন, কোরআন খুলুন, সূরা নামল পড়ুন, 24টা আয়াতের মধ্যে অনেক বিস্তারিত ঘটনা। আমি যাব না, ওনারা আমাদের দেরি করতেছে, কারণ আমার বাড়িতে কিন্তু মাহফিল, আমার আব্বাই কইব দেখো এগে ওয়াজ করে আন্দিউরা, এর বাড়ির মাহফিলের কোনো খবর। আমার কিন্তু বাড়িতে মাহফিল চলতেছে, আমার যাইতে কিন্তু 12টা প্লাস হবে এখন, নিশ্চিত আব্বার কাছে আমি কট খাইমু। আমি কইছি আব্বা ইনশাআল্লাহ আমি এশারের পরে আলোচনা করি, এরা অনেক ধরছে আইমু, কিন্তু এরা আমার কিন্তু 12টা বাজাইবো। আল্লাহ আমারে মাফ করুক, আব্বা তারিখে কি জবাব দিব আমি জানি না। বাড়িতে আমার মাহফিল চলতেছে, অনেক বিয়াদবি, কিন্তু আপনাদের মহব্বতে আমি এখানে চলে আসছি। যাই হোক, আমি ওনাদেরকে একটু অনুরোধ করবো, মাইকের মাধ্যমে অনুরোধ করতেছি, আমার পরবর্তী আলোচক যিনি আছেন ওনাকে নিয়ে আসেন, কারণ আমরা একটু দেরি হয়ে যাচ্ছে। তাই আমি এই ঘটনাটা আপনাদেরকে বলে শেষ করছি। আপনি যদি আল্লাহর কোরআনকে স্টাডি করেন, কোরআনের মধ্যে এমন অসংখ্য ঘটনা আপনি পাবেন যা আপনার বিবেক কখনো সায় দিবে। এটাকে জন্য কারামত বলা হয়। কারামত কোন সাধারণ ঘটনাকে কারামত বলা যায় না। আপনি খুলুন সূরা নামলটা, আপনি একটু স্টাডি করুন, দেখুন এখানে আল্লাহ তাআলা রানী বিলকিসের কত সুন্দর একটা ঘটনাকে বর্ণনা করেছেন, অনেক বড় ঘটনা। আমি সংক্ষিপ্তভাবে আপনাকে বলছি। রানী বিলকিস নামে একটা ইয়েমেনের সম্রাজ্ঞী ছিল, যে বাদশাহী কায়েম করেছিল। কারণ আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এমন একটা ক্ষমতা দিয়েছিলেন, ওনার কথায় আকাশের বাতাসের সব পশু পাখি, এমনকি হাওয়া বাতাস, এমনকি ওনার কথায় বাতাস সহ সব কিছু ওনার অধীনে আল্লাহ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওনাকে এমন রাজত্ব কায়েম করার জন্য ক্ষমতা দিয়েছিলেন। ওনার দরবারে একটা পাখি ছিল হুদহুদ নামে, ওই পাখি ওনার পুরো সাম্রাজ্যের খবর ওনার কাছে এসে দিত। একদিন হুদহুদ পাখি ওনার কাছে খবর দিচ্ছে, হে সুলাইমান আলাইহিস সালাম, আপনি তো এত বড় বাদশা, এত বড় বাদশাহীর ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, আপনি তো অনেক বড় বাদশা, কিন্তু আপনার এই খবর নাই আপনার সাম্রাজ্যের মধ্যে বিলকিস নামে এক রানী বিশাল এক সিংহাসন বানিয়ে সে নিজে
তার ক্ষমতা দেখিয়ে নিজেকে রানী বলে ঘোষণা দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে চিঠি পাঠালেন, হে রানী বিলকিস, তুমি বলছি তুমি আল্লাহকে ভয় করো এবং তুমি আল্লাহর উপর একাত্মবাদের উপর বিশ্বাস করো, তুমি আমার উপর ঈমান আনয়ন করো। কিন্তু রানী বিলকিসও ওনাকে ধন রত্ন পাঠিয়ে এক দূত পাঠাইছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, তুমি যে ধন আমাকে দিয়েছো তার চাইতে বেশি ধন আমার আল্লাহ আমাকে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম ওনার সভাসদবর্গ যে সাহাবায়ে কেরাম ছিলেন ওনাদেরকে বলতেছেন, রানী বিলকিস তো আমার কাছে এসে আত্মসমর্পণ করবে, এর আগে আমি তোমাদের কাছে জানতে চাই কে এমন আছো যে রানী বিলকিস যে বিশাল এক সিংহাসন বানিয়েছে, তাফসিরে যেটাকে অনেক গুরুত্বের কথা বলা হয়েছে, কেউ বলেছেন 60 হাত লম্বা 60 হাত প্রস্থ, এই যে বিশাল এক সিংহাসন বানিয়ে যে একটা স্থায়িত্ব কায়েম করেছে, তোমরা কে আছো, কত দ্রুত পারো ওই রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে এনে হাজির করতে পারো। আল্লাহর কুরআন প্রমাণ করে সূরা নামল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ওনার দরবারে ইফরিত নামক একটা জিন ছিল। ওই জিন বলতেছে, হে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যদি আমাকে বলেন আপনি উঠে দাঁড়াতে আপনার সিংহাসন থেকে এবং বসতে যে সময়টা লাগে এই সময়ের মধ্যে আমি এই 100 মাইল দূরত্বের সিংহাসনটা আপনার সামনে এনে হাজির করে দিব। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, না না না, আরো দ্রুত কে পারবা আমাকে বলো। আল্লাহর কুরআন প্রমাণ করে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার ভিতরে কিতাবের ইলম ছিল। তাফসীরের মধ্যে যার নাম এসেছে আসিফ বিন বারখিয়া, উনি কোনো নবী ছিলেন না, উনি ছিলেন সুলাইমান আলাইহিস সালামের যুগের একজন আল্লাহর ওলি। উনি বলতেছেন, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। হে সুলাইমান, তুমি যদি আমাকে বলো ওই 100 মাইল দূরত্বের রানী বিলকিসের সিংহাসনটা তোমার একটা চোখের পলক পড়তে যে সময় লাগে এই সময়ের মধ্যে আমি তোমার সামনে এনে হাজির করে দিব। সুবহানাল্লাহ। এবং উনি এনে হাজির করেছেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, হযরত আসিফ বিন বারখিয়া উনি কি নবী ছিলেন না একজন আল্লাহর ওলি ছিলেন? কথা ছিলেন, উনি কি ছিলেন? আচ্ছা, আপনার বিবেক কি প্রমাণ করে যে এটা কখনো সম্ভব যে 1000 মাইল 100 মাইল দূরত্বের একটা উনি আসতেছেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, গাজী সুলাইমান আল কাদরী সাহেবের আগমন। আঞ্জিরাবাসীর পক্ষ থেকে, পূর্বাঞ্চলবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, গাজী সুলাইমান আল কাদরী সাহেবের আগমন, গাজী সুলাইমান আল কাদরী সাহেবের আগমন। এই